আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 106তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি। আমি ফারজানা খানম লিজা, লিডাইট ইনস্টিটিউটে আপনাদের মেন্টর হিসেবে আছি। পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার, মার্কেট প্লেসে কাজ করছি। ফাইবার মার্কেট প্লেসের আমি লেভেল 1 সেলার। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। আর আপনাদের এই ব্যাচটা আমি হোস্ট করব ইনশাল্লাহ। আহ, গতকাল আপনাদের প্রথম ক্লাস ছিল, আমি ছুটিতে ছিলাম। আমি একটু পার্সোনাল ইস্যুজের কারণে ছুটিতে ছিলাম। সম্ভবত সুদীপ স্যার আপনাদের প্রথম ক্লাসটা নিয়েছে। তো আজকে থেকে ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন। আর আপনারা তো অনেকজন পার্টিসিপেন্টস, সবার সাথে পরিচিত হতে গেলে দেখা যাবে যে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো সমস্যা নেই, এই পুরো জার্নিতে আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে চিনে ফেলবো। তো ক্লাসের রুলস, তারপর হচ্ছে কিভাবে রেকর্ডিং পাবেন, কিভাবে ক্লাস লিংক পাবেন, এই সমস্ত কিছু সম্ভবত আপনাদেরকে জানানো হয়েছে। তো আমি একদম খুব ছোট করে আহ, আমার ক্লাসের রুলসগুলো সবাইকে বলে দিচ্ছি। আর হ্যাঁ, ঠিক আছে। আর সবাই মনোযোগী হবেন ক্লাসটাতে আশা করি। আর আমাকে কোঅপারেট করবেন না, আপনারা যদি ভালোভাবে আমাকে কোঅপারেট করেন তাহলে আমি নিশ্চয়ই একটা ভালো ক্লাস নিতে পারবো। ঠিক আছে। আর আপনাদের যত ধরনের কোয়েরিজ আছে আমরা হচ্ছে ক্লাস শেষে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, তখন আপনারা আমাকে আস্ক করতে পারবেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, স্ক্রিনে আপনারা একটা ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছেন, LDM 106 বা 106তম ব্যাচ। আপনারা হচ্ছেন আমাদের ইনস্টিটিউটের 106তম ব্যাচ। তো এই গ্রুপটাতে আপনারা সবাই কানেক্টেড থাকবেন, গ্রুপটাতে সবাই জয়েন থাকবেন। এই গ্রুপটা আপনাদের কোর্স চলাকালীন সময়ে এবং কোর্স শেষ হয়ে গেলেও আপনারা আমাদের সাথে হচ্ছে কানেক্টেড থাকবেন এই গ্রুপের মাধ্যমে। এই ফেসবুক গ্রুপটা ছাড়া আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। কেউ সেটা ক্রিয়েট করারও চেষ্টা করবেন না, এটা ম্যানেজমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আপনাদের আম, আমাদের কাছ থেকে যা যা কিছু নোটিশ যাওয়ার সবকিছু আপনারা এই গ্রুপটাতে পাবেন। আপনাদের ক্লাস লিংক আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়, রেকর্ডিংটাও আপনারা এই গ্রুপেই পাবেন। তো যারা এখনো গ্রুপটাতে জয়েন হননি, আপনারা খুব দ্রুত হচ্ছে এখানে জয়নিং রিকোয়েস্ট পাঠিয়ে জয়েন হয়ে যাবেন। কারণ আজকে যেমন আপনাদেরকে হচ্ছে SMS করে ক্লাস লিংক দেওয়া হয়েছিল, পাশাপাশি গ্রুপটাতেও ক্লাস লিংক দেওয়া হয়েছিল। নেক্সট ক্লাস থেকে কাউকে আর SMS করে ক্লাস লিংক দেওয়া হবে না। ঠিক আছে। ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক সব কিছু আপনারা এই LDM 106 এই গ্রুপটাতে পাবেন। আপনারা এই গ্রুপে যখন ভিজিট করবেন, এখানে দেখবেন ফিচার্ড একটা অপশন আছে। সবাই খুব একটু কেয়ারফুলি জেনে রাখেন বিষয়গুলো। ফিচার্ড অপশনটাতে সবাই চলে আসবেন। তো আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে, ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপ সবাই ভিজিট করবেন। দেখবেন যে আপনাদের ক্লাস লিংক দেওয়া হয়ে গেছে। আর যদি ক্লাস নাও থাকে সেটাও আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয়। রেকর্ডিংটা আপনারা পাবেন আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ। ঠিক আছে। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, যেদিন যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ আপনাদের রেকর্ডিংটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। সকালের দিকে ম্যাক্সিমাম দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। তারপর আমি টাইম নিলাম হচ্ছে দুপুর নাগাদ। তো আজকের পর থেকে কেউ গ্রুপে বা অফিসে বা কোথাও হচ্ছে জিজ্ঞেস করবেন না যে ক্লাস লিংক কখন দেওয়া হবে বা হচ্ছে রেকর্ডিংটা কখন দেওয়া হবে।
বা আজকে ক্লাস আছে কিনা এটা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপে ভিজিট করলে আপনারা দেখবেন যে ফিচার অপশনে আপনাদের ক্লাস লিঙ্কটা দেওয়া হয়ে গেছে। আর যেদিন যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুরের মধ্যে ভিডিও লিঙ্কটাও এই ফিচার্ড অপশনে পিন করে দিয়ে দেওয়া হয়। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের এই যে প্রথম ক্লাস ভিডিওটা এখানে পিন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হয়ে গেলেও আপনারা এখানে ফিচার্ডে রেকর্ডিংটা পেয়ে যাবেন। আচ্ছা, চ্যাট বক্সে এত কি লিখছেন আপনারা? আচ্ছা, এই গ্রুপেই কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। ঠিক আছে? আর এখন কেউ কোনো প্রশ্ন করবেন না। আমি কি বলছি সেটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি ক্লাস শেষে আপনাদের প্রশ্ন শুনবো। কিন্তু এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে সবাই শুনবেন। তো আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। এই ব্যাচের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধবার রাত 9টায়। তো এখানে আপনারা অনেকেই হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার এই স্লটে হচ্ছে ক্লাস করতে আগ্রহী। আমি দেখলাম আমার পোস্টে অনেকেই কমেন্ট করেছেন যে রবি মঙ্গল বৃহস্পতি এই স্লটে ক্লাস করতে আগ্রহী আপনারা। তো কিছুদিন পর রমজান মাস শুরু হবে। তো রমজান মাস শুরু হলে আপনাদের ক্লাস টাইমটা চেঞ্জ করে দেওয়া হবে, তখন হচ্ছে সাপ্তাহিক ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতিবার হয়। আপনারা যদি একান্তই মনে করেন যে রবি মঙ্গল বৃহস্পতিবার না হলে আপনারা ক্লাস করতে পারছেন না, তো সেক্ষেত্রে রমজান মাস থেকে হচ্ছে আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি এই স্লটে আমি ক্লাস নিব। ঠিক আছে? এই কয়েকদিন আপনারা হচ্ছে রমজান মাসের আগে থেকে এই কয়েকটা দিন আপনারা এই স্লটে ক্লাস করেন। কারণ রবি মঙ্গল বৃহস্পতি এই স্লটে হচ্ছে অন্য ব্যাচের ক্লাস চলছে। ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে আহ, ওইটা বিজি স্লটটা। তো আপাতত এই কয়েকদিন আপনারা এই স্লটে ক্লাস করেন শনি সোম বুধ। এরপর আমাকে জানান যে একান্তই প্রবলেম যদি হয়ে থাকে তাহলে রমজান মাস থেকে আমি টাইমিংটা চেঞ্জ করে দিব আপনাদের। ঠিক আছে? আচ্ছা। তো ওকে। তো এটা যারা এখনো গ্রুপে জয়েন হননি অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু দ্রুত ইয়েস নো লিখে জানিয়ে দেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এভাবে সবাই রেসপন্স করলে খুবই ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মেইন টপিকে চলে যাই। ক্লাসের যেটা মেইন টপিক আমাদের আমরা সেখানে চলে যাই। তো আপনাদের হচ্ছে প্রথম ক্লাস হয়ে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে হচ্ছে প্রপারলি আমরা ক্রিয়েট করে অপটিমাইজ করতে পারি এই বিষয়টা শিখেছিলাম। তো এই কাজটা সবার করা হয়েছে কিনা? প্রথম ক্লাসে যে টপিকটা ছিল ফেসবুক পেজ সেট আপ করা, এটা আপনারা করেছেন কিনা? সবাই দ্রুত জানিয়ে দিবেন, ইয়েস নো লিখতে কিন্তু এতটা টাইম লাগে না। আচ্ছা। ওকে, ঠিক আছে, যারা করেছেন কনগ্রাচুলেশনস, খুব ভালো হয়ে কাজ করেছেন। ঠিক আছে, আর যারা করতে পারেন নাই বা করেন নাই দ্রুত করে ফেলবেন। ঠিক আছে? দেখা যাবে যে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে নতুন নতুন টপিক যাবে। তো আপনি যদি কাজগুলো পেন্ডিং রেখে দেন তাহলে একটা সময় পরে দেখবেন যে অনেক কাজ জমে গেছে। ঠিক আছে? তখন এগুলোকে কাভার করাটা মুশকিল হয়ে যায়। ভিডিও পাননি এটা একটা লেম এক্সকিউজ। ভিডিও কেন পাবেন না? এই যে এটা কি, ভিডিও তো দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি তো দেখেছি ক্লাস শেষেই স্যার ভিডিও দিয়ে দিয়েছে আপনাদের গ্রুপে।
ওকে, যারা হচ্ছে পেজ সেট আপ করতে প্রবলেম ফেস করছেন, পরিষ্কারভাবে প্রবলেমটা আমাকে বলবেন ক্লাস শেষে। ঠিক আছে, তো আমি আজকে আমার মেইন যে টপিক সেটাতে চলে যাব। তো আপনারা স্ক্রিনে একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। এটা আমার একটা ফেসবুক পেজ। তো এখান থেকে আমি আজকে আপনাদের টপিকটা দেখাবো। ঠিক আছে, তো আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড পোস্ট বুস্ট। তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা আসছে নিশ্চয়ই, কারণ ফেসবুক হচ্ছে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া সাইট। আমরা এখানে যতজন আছি সবাই আমরা ফেসবুক ব্যবহার করি। ফেসবুকটা শুধুমাত্র যে এন্টারটেইন করে তা না, এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের মানে বিজনেস করতে পারি, বা আমাদের যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেগুলো আমরা সেল করতে পারি একটা ফেসবুক বিজনেস পেজ থেকে। তো আমরা তো অনেক সবাই মোটামুটি হচ্ছে অনলাইনে শপিং করি, বা হচ্ছে শপিং না করলেও পোস্টগুলো দেখি। তো এই যে পোস্টগুলো আমাদের সামনে আসে, তা আপনারা লক্ষ্য করেছেন কিনা যে কোনো কোনো পোস্টের উপর স্পন্সর্ড লেখা থাকে। যেই পোস্টের উপর আপনারা দেখবেন যে স্পন্সর্ড লেখা আছে সেটা হচ্ছে একটা অ্যাড। ঠিক আছে, তো আগে কি হতো, আগে বলতে আমি বোঝাতে চাচ্ছি 15-20 বছর আগের কথা। আজ থেকে যদি 15-20 বছর পিছনে আমরা যাই, তখনও অ্যাডভার্টাইজিং ছিল, তাই না? তো অ্যাডভার্টাইজিংটা তখন কিরকম ছিল, যে আমরা টিভিতে অ্যাডভার্টাইজিং দেখতাম, বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হতো টিভিতে, টেলিভিশনে হতো, অথবা বড় বড় লিফলেট বা ব্যানার, ফেস্টুন, পোস্টার, এগুলো রাস্তার পাশে থাকতো, দেয়ালে থাকতো। এবং ধরেন নতুন কোনো ব্র্যান্ড এসছে, বা মার্কেটে কোনো একটা নতুন আউটলেট বা একটা শপ ওপেন হয়েছে, তখন কি হতো, মাইকিং করতো, বিভিন্ন এলাকায় মাইকিং করতো যে এখানে একটা শোরুম উদ্বোধন হবে অমুক তারিখে, সবার আমন্ত্রণ। তো এটাও তো একটা অ্যাডভার্টাইজিং, তাই না? আবার কি করতো, আম, এই যে এখনো অবশ্য আছে এটা, যে ছোট ছোট লিফলেট, যেমন স্কুলের সামনে, মসজিদের সামনে, বা বিভিন্ন মার্কেট প্লেসে হচ্ছে লিফলেট বিতরণ করা হয়, তো এটাও একটা অ্যাডভার্টাইজিং। তো তো এভাবে ম্যানুয়ালিও তো করা যাচ্ছে, তাই না? আমি যদি ধরেন কোনো একটা কিছু মার্কেটিং করতে চাচ্ছি, যেমন ধরেন আমি একটা শপ উদ্বোধন করব, তো এটার আমি অনেকগুলো লিফলেট ছাপালাম, 1000 লিফলেট ছাপালাম, ছাপিয়ে আমি স্কুলের সামনে, মাদ্রাসার সামনে, বা হচ্ছে মসজিদের সামনে হচ্ছে লিফলেটগুলো 1000 মানুষের কাছে বিলি করলাম। ঠিক আছে, তো 1000 লিফলেট বানাতে ধরেন আমার খরচ পড়লো হচ্ছে 5000 টাকা। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে আমাদের খরচ হলো হচ্ছে 5000 টাকা। তো 5000 টাকায় আমরা 1000 মানুষকে লিফলেট দিলাম। তো দেওয়ার পরে ওখান থেকে রেসপন্স কত আসবে বলে মনে করেন? বা আপনি যার কাছে লিফলেট দিচ্ছেন সে আসলেই ওই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড কিনা, বা ওইটার রিয়েল কাস্টমার কিনা, সেটা তো বোঝা মুশকিল। এখন ধরুন আম, আম, আমরা, আচ্ছা আমি যদি সহজভাবে বলি আপনাদের, ধরেন এই যে এখন তো বিভিন্ন এজেন্সি আছে যারা হোম টিউটর প্রোভাইড করে। যেমন আপনারা দেখবেন ফেসবুকে বিভিন্ন পেজ আছে, বা আপনারা এখানে যারা স্টুডেন্ট আছেন আপনারাও হয়তো বা টিউশনি করেন। তো সেক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন এজেন্সিতে আমাদের বায়োডাটাটা দিয়ে রাখি। তো যারা আগ্রহী থাকে এরা হচ্ছে ওইখান থেকে, এজেন্সি থেকে কালেক্ট করে নেয়। এখন ধরেন আপনি হচ্ছে টিউশনি করবেন, বা আপনি স্টুডেন্ট পড়াবেন, ক্লাস 9-10-এর ইংলিশ পড়াবেন। ঠিক আছে, তো আপনি করলেন কি, অনেকগুলো লিফলেট ছাপালেন, ছাপিয়ে 5000 টাকা খরচ করে 1000টা লিফলেট ছাপিয়ে আপনি 1000 মানুষজনকে দিলেন। তো এখন আপনি যার কাছে দিলেন, যাদের কাছে আপনি লিফলেটগুলো দিলেন, তো এদের কি আদৌ ওই টিচার লাগবে কিনা, বা তাদের ক্লাস 9-10-এ পড়ে এরকম তাদের সন্তান আছে কিনা, বা ভাই বোন আছে কিনা, বা তাদের টিউটরটা আছে কিনা, সেটা তো আপনি জানেন না, তাই না? তো আপনি তার কাছে লিফলেট দিলেন, সে লিফলেট দেখলো, কিছুক্ষণ পর হাত থেকে ফেলে দিল। তো এতে করে কি হয়, আপনার যে টার্গেটেড অডিয়েন্স বা আপনার যে টার্গেটেড কাস্টমার, তাদের কাছে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন না।
ঠিক না? আপনি 5,000 টাকা খরচ করেছেন ঠিকই, সেখান থেকে হয়তো বা আউটপুট তেমন আসবে না, বা খুব বেশি হলে 5 জন হয়তো বা আপনাকে রেসপন্স করবে। ঠিক আছে? আর ফেসবুকে যদি আমরা 5,000 টাকা খরচ করে একটা অ্যাড দিই, তো তখন কি হয়? আমরা হাজার হাজার লাখ লাখ অডিয়েন্সের সামনে এই 5,000 টাকা খরচ করেই হচ্ছে আমরা আমাদের অ্যাডটা পৌঁছাতে পারি, বা আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেটা তাদের হোম ফিডে আমরা পৌঁছাতে পারি। তো শুধু পৌঁছানোই না, এক্স্যাক্টলি আমাদের যারা কাস্টমার, ঠিক তাদের কাছেই কিন্তু আমরা আমাদের অ্যাডটা পৌঁছাতে পারছি। এখন ধরুন, আপনি এই তো সামনে আমাদের রমজান মাস, তারপর ঈদ আসছে, আপনি একটা পাঞ্জাবি কিনবেন। তো আপনি ফেসবুকে জাস্ট পাঞ্জাবি লিখে সার্চ করেন, বা হচ্ছে পাঞ্জাবির কোনো একটা অ্যাড যদি আপনার সামনে আসে, আপনি এটা একটু জাস্ট দেখেন, বা এখানে একটু প্রাইসটা জিজ্ঞেস করেন, বা একটা লাইক দেন। আপনি কি দেখবেন? যে 2 মিনিটের মধ্যে আপনার যে হোম ফিড আছে বা নিউজ ফিড আছে আপনার, ওখানে পাঞ্জাবির যত ধরনের অ্যাড আছে সবগুলো আপনাকে দেখাতে থাকবে। এটা আপনারা লক্ষ্য করেছেন না? যে আপনি হয়তো বা কোনো কিছু একটা সার্চ করছেন, ওই ওই বিষয়গুলোই আপনার সামনে বারবার আসছে। তো এটা কেন আসছে? এই যে কেন আসছে এটা, এটার মানেটাই হচ্ছে এই যে আমরা মার্কেটাররা কি করি, একদম টার্গেটেড অডিয়েন্সদেরকে টার্গেট করে আমরা অ্যাডটা চালিয়ে দেই ফেসবুকে, এবং ফেসবুকে টাকা দিয়ে দিই। বাকি কাজটা ফেসবুক করে। ফেসবুক জানে যে তার কোন অডিয়েন্সটা কি সার্চ করছে, বা তার কোন ভিউয়ারটা কি ধরনের প্রোডাক্ট প্রয়োজন, তো তাকে সেই অ্যাডটাই দেখানো হয়। তো এতে করে কি হয়? আপনি 5,000 টাকা খরচ করে দেখা যাবে যে 100 বা 150 জন কাস্টমার আপনি পেয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে ডিজিটালাইজেশনের পাওয়ারটা, বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, এটাকেই বলে। ঠিক আছে? তো আপনারা এই বিষয়টা জানেন কিনা বা লক্ষ্য করেছেন কিনা, যে ফেসবুকে কিছু হচ্ছে যখন সার্চ করেন, সেই রেলিভেন্ট প্রোডাক্টগুলোর ছবিগুলোই আপনাকে বারবার দেখাতে থাকে। বুঝতে পারছেন কিনা আপনারা? তো এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো আমরা এটাই শিখব, যে কিভাবে আমরা হচ্ছে এই টার্গেটেড অডিয়েন্স দেরকে খুঁজে পাবো। ঠিক আছে? এটা এটাই আজকে আমাদের বিষয়। আজকের ক্লাসের এটাই বিষয়, যে কিভাবে আমরা হচ্ছে একটা অ্যাডকে হচ্ছে আমরা ডিজাইন করে পাবলিশ করতে পারি। আচ্ছা, আমি আমি দেখাই, ক্লাস দেখতে দেখতে এগুলো আবারও আসবে, এই টপিকের উপরেই আজকে ক্লাস হবে। ঠিক আছে? তো ফেসবুক প্রথমে তো ছিল একটা সোশ্যাল মিডিয়া সাইট ছিল, এখনো আছে। তো ফেসবুক যখন মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে, তখন মার্কেটিং বলতে হচ্ছে, যখন এই অ্যাডের বিষয়টা ফেসবুক হচ্ছে ইন্ট্রোডিউস করে, তখন এই অ্যাড চালানোর বিষয়টার নাম ছিল হচ্ছে বুস্টিং। ঠিক আছে? এই যে আপনারা দেখেন, এই যে বুস্ট পোস্ট লেখা আছে, তখন এটার নাম ছিল হচ্ছে বুস্টিং। এটা হচ্ছে মার্কেটিং এর ট্রেডিশনাল মেথড। আর এটার এখন অ্যাডভান্স মেথড আসছে, যেটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন, যেটা মেটা বিজনেস সুইট থেকে করা হয়। ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং এর দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, আর একটা হচ্ছে মডার্ন ওয়ে বা আপডেটেড ওয়ে বলতে পারেন। তো ট্র্যাডিশনাল যেটা, সেটাকে বলা হয় বুস্টিং বা বুস্ট করা। আর আপডেট যেটা, সেটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে দুটোই দেখাবো। ট্র্যাডিশনাল মেথড যেটা বুস্টিং ছিল, সেটাও আপনারা দেখবেন। পাশাপাশি যেটা আম, নতুন বা আপডেটেড যেটা, সেটাও আমরা দেখব। ঠিক আছে? তো একটা পোস্টকে, তো আমরা, ঠিক আছে, বুস্টিং আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, একটা হচ্ছে পুরনো পুরনো পদ্ধতি, আর একটা হচ্ছে নতুন পদ্ধতি। তো আমরা পুরনো পদ্ধতিটা আগে দেখি, যে কিভাবে হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে বুস্টিং করা হতো।
তো এখন কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে খাতা কলম নিয়ে বসেন, প্রশ্নটা খাতা কলমে লিখে রাখেন, ঠিক আছে? আমি আমার ক্লাসটা দেখানো হয়ে গেলে পরে আপনাদের প্রশ্ন নিব। এখন আর চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না, আমি যখন কিছু জিজ্ঞেস করব তখন লিখবেন। আচ্ছা, তো একটা পোস্ট বুস্ট করতে হলে কি করতে হবে? এটাতে কিছু এনগেজমেন্ট থাকতে হয়। এনগেজমেন্ট বলতে কি বোঝায়? কোনো পোস্টে যখন লাইক হয়, কমেন্ট হয়, শেয়ার হয়, সেটাকে বলা হয় এনগেজমেন্ট, ঠিক আছে? তো আপনার একটা পোস্ট আপনি করার সাথে সাথেই বুস্টিং এর জন্য ইলিজেবল হয় না। এখানে কিছু লাইক কমেন্ট থাকতে হয়, 4-5টা, 8-10টা এরকম লাইক কমেন্ট যদি থাকে, তখন আপনারা দেখবেন যে আপনার পোস্টের নিচে এই যে এরকম ব্লু একটা বাটন অন হবে, বুস্ট পোস্ট নামে। তো আমরা এখান থেকে হচ্ছে পোস্টটা বুস্ট করতে পারি। তো আমি আর নতুন ভাবে কোনো পোস্ট করলাম না, আমি এটাকে বুস্ট করে দেখাই। পোস্ট করে দেখাবো নাকি পুরোনো পোস্ট থেকে দেখাবো? আচ্ছা, একটা পোস্ট করি আমি, দেখেন। তো এখন তো অনেক কিছু ইজি হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ইমেজ তৈরি করা, বা হচ্ছে আহ, আহ, যে কোনো ভিডিও তৈরি করা। এখন তো এআই চলে এসেছে, এটা আমরা সবাই জানি। তো খুব ইজি হয়ে গেছে কাজগুলো আমাদের জন্য। তো যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে জানতে হবে যে কিভাবে আমি হচ্ছে এআই কে কমান্ড দিব, ঠিক আছে? তো চ্যাট জিপিটির নাম তো নিশ্চয়ই সবাই জানেন, বা অনেকে হয়তো বা আপনারা ব্যবহারও করেন। তো সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটি দিয়েই দেখাই যে আমি একটা পোস্টের হচ্ছে টেক্সট কন্টেন্টটা কিভাবে লিখছি। তো চ্যাট জিপিটি আপনারা জাস্ট কি করবেন, এখানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেইল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আর যদি হচ্ছে যারা না পারেন, তো আপনাদের এআই নিয়ে ক্লাস আছে, সামনের ক্লাসগুলোতে আমি দেখাবো। তো আমি এখানে জাস্ট একটা প্রম্পট লিখে আমি একটা পোস্ট তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তো আমার এই যে পেজটা আছে, এটা জাস্ট হচ্ছে দেখেন কাদের জন্য। ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং এ যারা আগ্রহী বা বিভিন্ন বিষয় শিখতে চায়, তাদেরকে নিয়ে হচ্ছে তাদের জন্য আমি হচ্ছে যখন হাতে সময় থাকে ছোট ছোট টিউটোরিয়াল বানাই। তো ওই টিউটোরিয়াল গুলো আমি এখানে পাবলিশ করি, পাশাপাশি ক্লাসে আপনাদের ওই যে বিভিন্ন ডেমো দেখানো লাগে, এই পারপাস হচ্ছে আমি এই পেজটা ব্যবহার করি। তো এখানে আমি হচ্ছে ডেমো হিসেবে আপনাদেরকে দেখাই যে এখানে আমি একটা পোস্ট তৈরি করব। তো আমি এখানে একটা অর্গানাইজ করছি যে একটা ফ্রি সেমিনার করব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং নিয়ে। তো এরকম একটা পোস্ট আমি এখান থেকে তৈরি করে নিয়েছি। আমি কিছু করব না, জাস্ট এটাকে কপি করব। কপি করে নিয়ে আমি এখানে পোস্ট তো সবাই করতে পারি, ফেসবুক তো নিয়ে তো সারাদিন পড়ে থাকি। পোস্ট করা তো আর নতুন ভাবে শেখানোর কিছু নাই আপনাদের। তা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আমি এখানে শুধু তারিখটা চেঞ্জ করে দিব। এখানে 2 তারিখ দেওয়া আছে, আমি ধরুন ফিফথ ফেব দিয়ে দিই। উম, ঠিক আছে। তো এখানে দেখেন কি বলেছে যে ফ্রি অনলাইন সেমিনার অন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, ওয়ান্ট টু লার্ন হাউ টু বিল্ড এ ক্যারিয়ার অনলাইন অ্যান্ড আর্ন ফ্রম এনিহোয়ার, দিস সেমিনার ইজ ফর ইউ। তো এখানে একটা ডেট দিয়েছি, টাইম বলে দিয়েছি, প্ল্যাটফর্ম বলে দিয়েছি, ডিউরেশন বলে দিয়েছি। বলে নিয়ে আমি জাস্ট কিভাবে কি করতে হবে, যেমন জুম লিংকের জন্য আমি হচ্ছে ইনবক্স করতে বলেছি, ঠিক আছে? তো এরকম একটা পোস্ট আমি তৈরি করলাম। করে নিয়ে আমি চাইলে এখানে একটা ফটো অ্যাড করে দিতে পারি। তো আমরা যখন হচ্ছে কোনো পোস্টের সাথে একটা ফটো দেই বা ভিডিও দেই, পোস্টটা আরো বেশি লাইভলি হয়, মানুষ আগ্রহ বোধ করে ওই পোস্টটা দেখার জন্য। তো আমি এখানে একটা ইমেজ ডিজাইন করব। তো আপনারা ক্যানভা তো জানেন সবাই, তাই না?
ক্যানভা কি লাস্ট ক্লাসে আপনাদের দেখানো হয়েছিল? গত ক্লাসে স্যার দেখিয়েছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্যানভা নিয়ে প্রতিদিনই আমাদের ক্লাস থাকবে। প্রতিদিনই ক্লাস বলতে হচ্ছে প্রতিদিন বিভিন্ন টপিককে দেখা যাবে যে আমরা ক্যানভা ইউজ করছি। আচ্ছা, তো আমি একটা পোস্ট তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে ফেসবুক পোস্ট লিখে সার্চ করব। আমি স্কোয়ার সাইজের একটা টেমপ্লেট নিতে চাচ্ছি। সুমাইয়া, লগ ইন করবেন না, সাইন আপ করবেন। একদম নতুন অ্যাকাউন্টে লগ ইন না, সাইন আপ। তো এখানে হচ্ছে আপনি যে ধরনের টেমপ্লেট চাইছেন ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনাকে টেমপ্লেট শো করবে। তো এখান থেকে হচ্ছে আমি যে একটা টেমপ্লেট নিয়ে নিই। এটাই নিলাম। আচ্ছা, ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। এই যে স্ক্রিনে কে এগুলো করছেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? ক্লাসে আপনারা আমাকে বিরক্ত করলে আপনাদেরই ক্ষতি হবে। ঠিক আছে, আমাকে হচ্ছে বিরক্ত করলে আমি হচ্ছে আপনাদের ভালো ক্লাস নিব না। তো আমি এখানে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিই, আমাদের যেটা টপিক সেটা আমরা এখানে দিয়ে দিব। মার্কেটিং স্ট্র্যাটেজিস, ঠিক আছে, এটার সামনে শুধু ডিজিটাল শব্দটা জুড়ে দিই। ডিজিটাল। ওকে। তো এখানে আপনারা চাইলে ফোন নাম্বার টোন নাম্বার এগুলো দিতে পারেন, আমি এগুলো সব তুলে দিব। ঠিক আছে, তো এই টেমপ্লেটের কালার, ফন্ট সবকিছুই কাস্টমাইজ করা যায়, এটা তো আপনারা সবাই জানেন। এখানে আর কিছু করব না আমি, জাস্ট এটাকে ডাউনলোড করে নিব, কারণ এটা আমার আজকে মেইন কনসার্ন না।
আচ্ছা, তো এখানে আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিয়েছি। পোস্টটা এখানে করে দিব। ব্যাস। ও, তারিখটা চেঞ্জ করা হয় নাই, তারিখটা একটু দিতে হবে। টাইম কখন বলেছি? 8 p.m. 2 ঘন্টা হবে। ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এই পোস্টটা করে দিই। ঠিক আছে, তো আমাদের পোস্ট পাবলিশ হয়ে গেছে। এই যে, ঠিক আছে, এই পোস্টটা আমরা এইমাত্রই হচ্ছে পাবলিশ করলাম। তো আপনারা হচ্ছে এই পোস্টটাতে কয়েকজন হচ্ছে একটু লাইক কমেন্ট করেন। আমি পোস্টের লিঙ্কটা আপনাদের জুমের চ্যাট বক্সে দিচ্ছি। সরি, চ্যাট বক্সটা চেক করেন, আমি এখানে পোস্টের লিঙ্কটা দিয়েছি। কয়েকজন, 5-6টা হলেই হবে। একটু লাইক কমেন্ট করেন। সাড়ে 8টায়। আচ্ছা, আর লাগবে না, হয়ে গেছে, আর করতে হবে না। এ- এবার বাকিরা ক্লাসটা দেখেন। আর লাগবে না ভাই। আচ্ছা, তো এখন দেখেন আপনারা যে এই পোস্টের নিচে এই যে বুস্ট পোস্ট, এই বাটনটা অন হয়ে গেছে। ঠিক আছে, একটু আগে কিন্তু ছিল না। তো একটা পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এটা হচ্ছে বুস্টিং এর জন্য এলিজেবল হয় না। এখানে কিছু লাইক কমেন্ট আসলে পরে এটা বুস্টিং এর জন্য এলিজেবল হয়। তো আমরা এই পোস্টটা কি বুস্ট করে দেখাই। তো বুস্ট করার জন্য আমরা এই ব্লু বাটনটাতে ক্লিক করব। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে সব কাজগুলো করব। তো সবাই খুব কেয়ারফুলি দেখবেন কিভাবে কাজটা আমি করছি।
তো শুরুতে বুস্ট পোস্টের শুরুতে দেখেন যে গোল একটা অপশন এসছে। তো গোল মানে হচ্ছে আহ, একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য তো থাকে, প্রত্যেকটা কাজেরই তো একটা লক্ষ্য থাকে তাই না, বা উদ্দেশ্য থাকে। তা আপনি যে এই বুস্টিংটা করছেন বা এই পোস্টটাকে যে আপনি হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছেন বা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছেন, সেটার উদ্দেশ্যটা কি বা লক্ষ্যটা কি, আপনি কোথায় পৌঁছাতে চাচ্ছেন। তো এটা অটোমেটিক একটা অপশন দেওয়া আছে যে গেট মোর মেসেজেস। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। তো আমি দেখাই। তো এখানে দেখেন যে কিছু অপশন ওপেন হয়েছে, যেমন গেট মোর এনগেজমেন্ট, গেট মোর লিডস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, গেট মোর কলস, এরকম কিছু অপশন আছে। তো এনগেজমেন্ট মানে কি? এনগেজমেন্ট মানে হচ্ছে কোনো একটা পোস্টে রিয়েক্ট করা, লাইক করা, তারপর হচ্ছে লাভ রিয়েক্ট করা, কেয়ার দেওয়া, এগুলো, তারপর হচ্ছে কমেন্ট করা, শেয়ার করা, এগুলোকে বলা হয় এনগেজমেন্ট। তো এই এনগেজমেন্টের ক্যাম্পেইন আমরা কখন করি? যখন আমাদের পেজের হচ্ছে ফলোয়ার লাগে, মানে ফলোয়ার বাড়াতে চাই, কোনো একটা পেজের লাইক বাড়াতে চাই বা ফলোয়ার বাড়াতে চাই, তখন হচ্ছে আমরা ক্যাম্পেইন করি হচ্ছে এনগেজমেন্টের। ঠিক আছে? আর আমরা যখন হচ্ছে কিছু লিড কালেক্ট করতে চাই, লিড বলতে হচ্ছে তথ্য, তথ্য কালেক্ট করা, তো তখন আমরা লিডসের ক্যাম্পেইন করি। যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে চাই বা কোনো একটা ডেস্টিনেশনে হচ্ছে ট্রাফিক নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব? গেট মোর ওয়েবসাইট ভিজিটরস এটা দিব। আর আপনি যদি চান যে আপনার বিজনেসের ইনকোয়ারির জন্য হচ্ছে কল করুক, আপনার কাস্টমাররা আপনাকে কল করুক, তো সেক্ষেত্রে আপনি গেট মোর কলস এই অপশনটা পিক করবেন। তো আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্য যেটা হবে সেটা ভালো মতো বুঝে নিয়ে তারপর হচ্ছে আপনারা এই গোলটা নির্ধারণ করবেন। ঠিক আছে? এখন বায়ার যদি আপনাকে বলে যে তার পেজে ফলোয়ার লাগবে, তো সেক্ষেত্রে আপনি কোনটা করবেন? নিশ্চয়ই এনগেজমেন্টের যে ক্যাম্পেইনটা সেটা করবেন, তাই না? আর যদি আপনি একটা ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে চান, তো সেক্ষেত্রে ওয়েবসাইটের ভিজিটর এটা সিলেক্ট করবেন। মানে হচ্ছে আপনার যেটা গোল থাকবে আপনার বা আপনার বায়ারের, আমরা তো কাজ শিখছি যে বায়ারকে সার্ভিস দেওয়ার জন্য, তাই তো? তো বায়ারের যেটা উদ্দেশ্য হবে সেটা আপনি তার কাছ থেকে জেনে নিয়ে বুঝে নিয়ে সেভাবে হচ্ছে অ্যাডটা সাজিয়ে দিবেন তার জন্য। তো এখন আমরা যেই পোস্টটাকে বুস্ট করছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সেমিনার অর্গানাইজ করেছি, এই সেমিনারে যারা অংশগ্রহণ করতে চায়, মানে আগ্রহীদের দেরকে আমরা বলছি যে ইনবক্স করার জন্য, তাই না? আমার পোস্টে তো এটাই লেখা ছিল। এই যে দেখেন আপনারা, এই যে পোস্টটা আমরা আরেকবার দেখে নেই যে আমরা একটা ফ্রি অনলাইন সেমিনার করছি। ঠিক আছে? তো সেমিনারে কিভাবে যুক্ত হবে? জুমের মাধ্যমে, জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত হবে। তো জুম লিংকটা কোথায় পাবে? জুম লিংক পাওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করতে বলেছি। তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে গেট মোর মেসেজেস। যত বেশি মানুষ আমাদেরকে ইনবক্সে মেসেজ করবে, তত বেশি মানুষকে হচ্ছে আমরা জুম লিংকটা দিতে পারবো বা আমরা পার্টিসিপেন্টস পাবো, তাই না? তো এটাই আমাদের উদ্দেশ্য, তো আমরা এটাই সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি হচ্ছে এনগেজমেন্টের ক্যাম্পেইন করি, তো আমার পোস্টে এসে সবাই লাইক করে গেল, কমেন্ট করে গেল, শেয়ার করে গেল, তো আমি কি তাদেরকে জুম লিংকটা দিতে পারবো? এটা তো কোনোভাবেই সম্ভব না, খুঁজে খুঁজে কিভাবে দিব জুম লিংক? তো যারা আমাদেরকে ইনবক্সে মেসেজ করবে তাদেরকেই হচ্ছে আমাদেরকে এটা দেওয়া সম্ভব হবে। তো এ- এই কারণে আমরা হচ্ছে গেট মোর মেসেজেস এই অপশনটা পিক করলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু নিচে চলে যাব, এখানে অ্যাড টেক্সট যেটা, মানে এই যে আমি শুরুতে যে কন্টেন্টটা লিখেছিলাম এটাকে বলা হয় অ্যাড টেক্সট, এটাকে প্রাইমারি টেক্সটও বলে। তো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা অরিজিনাল যেটা আছে সেটাও রাখতে পারেন। তো আমি এটা চেঞ্জ করলাম না, আমি আমার যে পোস্টে যেটা আছে সেটাই আমি রাখলাম। এরপর এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যেটা, এটা অন অবস্থায় থাকবে। এরপর আমরা হচ্ছে এখানে একটা বাটন অ্যাড করে দিব। তো বাটনটা কি রকম? বাটন হচ্ছে সেন্ড মেসেজ বাটন। ঠিক আছে? ওই যে পোস্টের নিচে দেখবেন সেন্ড মেসেজ এরকম একটা বাটন আছে, আপনারা দেখেন আমার পোস্টটাতে গিয়ে
ওই পোস্টের মধ্যে দেখেন যে বাটনটা সেন্ড মেসেজ, এই বাটনটা কিন্তু আছে। ওইটাতে ক্লিক করলে, এই যে সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে আমার পেজের ইনবক্সে আপনারা চলে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি সেন্ড মেসেজ এই বাটনটাই রাখলাম। এরপর আমরা হচ্ছে মেসেজিং টেমপ্লেটটা তৈরি করতে পারি। তো এখানে বাই ডিফল্ট একটা টেমপ্লেট কিন্তু দেওয়া থাকে। তো আপনি চাইলে নতুন ভাবেও টেমপ্লেট তৈরি করতে পারেন। তো এখান থেকে ক্রিয়েট নিউতে যদি যাই, তো আপনারা এই এই জিনিসটা একটু দেখেন সবাই। তো এখানে দেখেন এই ইন্টারফেসটার সাথে আপনারা পরিচিত না? ডান পাশে যেটা আছে, যে প্রিভিউটা শো করছে, এটার সাথে তো কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা যখন কোনো পেজের ইনবক্সে যাই তখন হচ্ছে এরকম একটা পপ আপ কিন্তু আমাদের আসে যে হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, বা এখানে কিছু কোয়েশ্চেন থাকে। আহ, এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, তাই না? তো এই মেসেজ টেমপ্লেটটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এখানে কোয়েশ্চেনগুলো বাংলাতে সেট করবেন, সেটাও করা সম্ভব। আপনি বাংলাতে টাইপ করলে এটা বাংলায় লেখা উঠবে। ঠিক আছে। তো আর যদি আপনি কোয়েশ্চেন চেঞ্জ করতে চান, যেমন দেখেন এখানে কিছু কোয়েশ্চেন আছে, যেমন হোয়াট টপিকস উইল বি কভার্ড ইন দ্য সেমিনার। তো এটাতে যদি কেউ ক্লিক করে, তো অ্যান্সারটাও আমি এখানে সেট করে দিতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। ঠিক আছে, কি টপিক হবে সেমিনারে? ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। আপনি চাইলে অ্যান্সারটা সহ সেট করে দিতে পারেন। তো এতে করে কি হবে, কোনো ভিউয়ার্স যদি এই কোয়েশ্চেনটাতে ক্লিক করে, এই অ্যান্সারটা কিন্তু আম, তাকে শো করবে। এখানে আপনাকে মানে বসে বসে লিখতে হবে না। ঠিক আছে। তো এইভাবে আমরা মেসেজ টেমপ্লেটটা পুরোটা তৈরি করতে পারি। আবার আপনি যদি মনে করেন যে কোনো কোয়েশ্চেন আপনি এখান থেকে বাদ দিবেন, ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন। যেমন ধরেন এই কোয়েশ্চেনটা আমি রাখবো না, তো আমি এটা এখান থেকে কেটে দেই, কেটে দিলে এই কোয়েশ্চেনটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আপনি অ্যান্সারটাও দিতে পারেন, যেমন ইজ দেয়ার এ ফি টু অ্যাটেন্ড দ্য অনলাইন সেমিনার, যে কোনো ফি লাগবে কিনা। নো, ইটস ফ্রি লিখে দিলাম। ঠিক আছে। তো এইভাবে আমরা পুরো টেমপ্লেটটা কাস্টমাইজ করে নিতে পারি। আবার কোয়েশ্চেন আপনি চাইলে অ্যাডও করতে পারেন এখানে। এটা মুছে আবার নতুন ভাবে লিখতে পারেন, যেমন ধরেন আমি এই কোয়েশ্চেনটা মুছে ফেলবো, মুছে ফেললাম। এখন মুছে আমি আবার আমার মতো করে লিখতে পারি, যেমন ধরেন আমি যদি তাদের ইমেল অ্যাড্রেসটা চাই, যে প্লিজ, প্লিজ রাইট ইউর ইমেল আইডি, বা প্রোভাইড ইউর ইমেল আইডি, এরকম ভাবে যদি আমরা প্রশ্ন করতে চাই, তো সেটাও করা যায়। ঠিক আছে। তো এখানে সবকিছুই আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এই প্রশ্নটা, যে প্লিজ রাইট ইউর ইমেল আইডি, এটা এখানে চলে আসছে। তো এটা অটো সেভ হয়। আম, আপনি এখান থেকে সেভ করে নিলে আপনার টেমপ্লেটটা পুরোটা সেভ হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে মেসেজ টেমপ্লেটটা ইয়ে করে নিলাম, কাস্টমাইজ করে নিলাম। এরপর আমরা একটু নিচে চলে আসব। এরপর আমরা হচ্ছে এখানে আম, চাইলে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই দুটোতেও এই সেম ক্যাম্পেইনটা, এই সেম সেম ক্যাম্পেইনটা আমরা আমাদের ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপেও হচ্ছে কানেক্ট করে দিতে পারি একই খরচে। আপনার বাজেট যদি $20 বা $30 হয়, ফর এক্সাম্পল, আপনি ওই সেম বাজেটে একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় হচ্ছে অ্যাড একসাথে রান করতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে নিতে হয়। আপনার লগ ইন পাসওয়ার্ড, ইয়ে ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দুটো দিয়ে কানেক্ট করে নিলে সেম ভাবে হচ্ছে এটা দুইটা প্ল্যাটফর্মেই হচ্ছে রান হবে। আচ্ছা, তো এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেগুলো কি কি আমরা দেখি। যেমন কোনো সোশ্যাল ইস্যুস, ইলেকশন বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়, সেটা হচ্ছে স্পেশাল
অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে। এই যে সামনে আমাদের ইলেকশন আছে, তো এই ইলেকশন নিয়ে আপনারা যত ধরনের অ্যাড দেখবেন, এই অ্যাডগুলো হচ্ছে স্পেশাল অ্যাড। ঠিক আছে? যদি ইলেকশন নিয়ে বা পলিটিক্স নিয়ে বা সোশ্যাল ইস্যুস নিয়ে হচ্ছে অ্যাড হয়, সেক্ষেত্রে আপনাকে এই বাটনটা অন করে দিতে হবে। এছাড়া হাউজিং রেলিভেন্ট কিছু অ্যাড হয়, যেমন রিয়েল এস্টেট লিস্টিং থাকে, তারপর হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজ লোনস, বা ফ্ল্যাট বা প্লট কেনা বেচা, এই ধরনের অ্যাডগুলো আপনারা দেখবেন। এগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এছাড়া এমপ্লয়মেন্ট রেলিভেন্ট কিছু অ্যাড হয়, যেমন কি বিভিন্ন ধরনের জব অফার, ইন্টার্নশিপ, তারপর হচ্ছে জব পোস্ট হয়, সেগুলো হচ্ছে স্পেশাল অ্যাড। এছাড়া ফিনান্সিয়াল প্রোডাক্টস বা সার্ভিস নিয়ে, যেমন ব্যাংক লোন, তারপর হচ্ছে কার লোন, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, এই অ্যাডগুলো হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস। এই ধরনের অ্যাড যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই বাটনটা অন হতে হবে। মোট কথা হচ্ছে, এই চার ক্যাটাগরির মধ্যে যদি আপনার অ্যাডটা পড়ে, আপনার অ্যাড বলতে আমি বায়ারের অ্যাড বোঝাচ্ছি, যখন বায়ারের কাজ করবেন, বায়ার যদি ধরেন একটা ফ্ল্যাটের বা হচ্ছে রিয়েল এস্টেট ওনার হয়, তো সেক্ষেত্রে সে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এই বাটনটা অন করে দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে। আর যদি না হয়, তো সেক্ষেত্রে আমরা এটা অফ রাখবো। যেমন আমাদের যেই অ্যাডটা, সেটা কি ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং নিয়ে, তো এটা কি এই চার ধরনের কোনোটাতেই পড়ে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই বাটনটা অফ রাখবো। তো এরপর আসবো আমরা অডিয়েন্স টার্গেটিং এ। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি যত সুন্দরভাবে টার্গেট করতে পারবেন, তত ভালো রেজাল্ট আপনি অ্যাড থেকে পাবেন। ঠিক আছে? তো আমরা দেখি, এখান থেকে হচ্ছে অডিয়েন্স ডিটেলসে যাব। তো অডিয়েন্স ডিটেলসে এখানে দেখেন, আমরা হচ্ছে কিছু অপশন পেয়ে গেছি। তো অডিয়েন্সটা মূলত তিনটা ধাপে হয়, তিনটা ধাপে টার্গেটিংটা হয়। প্রথমত হচ্ছে ডেমোগ্রাফিক, দুই নাম্বার হচ্ছে বিহেভিয়ার, আর তিন নাম্বার হচ্ছে ইন্টারেস্ট। ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এই তিনটা লেয়ারে হচ্ছে টার্গেটিংটা আমরা করে থাকি। তো শুরুতে দেখেন এখানে বলছে হচ্ছে জেন্ডার। তো আপনার টার্গেটেড অডিয়েন্স যদি ওমেন হয়, বা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মেইন কাস্টমার হচ্ছে মহিলারা হয়ে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে অডিয়েন্সের জেন্ডারটা ওমেন দিয়ে সিলেক্ট করে দিতে পারি। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা আহ, হচ্ছে ম্যান বা পুরুষরা হচ্ছে মূলত ক্রেতা, বা পুরুষরাই হচ্ছে সেটা ইউজ করে বা কিনে থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে ম্যান সিলেক্ট করতে পারেন। ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, এটা তো ম্যান ওমেন উভয় জেন্ডারের পিপলরাই করে থাকে, তো সেক্ষেত্রে আমি অল এটা সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে এইজ সিলেকশনে। তো আজকাল তো অনেকে অল্প বয়সেও হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, এবং দেখা যায় যে 40-এর পরে গিয়েও অনেকে ফ্রিল্যান্সিং এ ঝুঁকছে, বা ফ্রিল্যান্সিং টাকে হচ্ছে সাইড হাসেল হিসেবে হচ্ছে নিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার এই সিলেকশনটা আপনি আপনার মতো করে করে করবেন, বা আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, যে মূলত কারা এটা ইউজ করতে পারে, বা কোন বয়সী মানুষরা হচ্ছে এটার ক্রেতা হতে পারে। ঠিক আছে, সেই বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে আপনাকে টার্গেটিংটা করতে হবে। তো এজের ক্ষেত্রে দেখেন এখানে 18 থেকে 65 প্লাস এজ লিমিটেশন দেওয়া আছে। আমি এটাকে একটু ন্যারো করে দিব। আমি এটাকে একটু কমিয়ে দিয়ে 40ও বেশি হয়ে যায়। 18 থেকে 40 বছর থাক। এখন দেখা যায় যে অনেকে হচ্ছে একটা মূল ইনকামের পাশাপাশি একটা ইনকামের জন্যও হচ্ছে ফ্রিল্যান্সিং এ আগ্রহী হয়। তো 40 থাক। ঠিক আছে, 18 থেকে 40 এজ গ্রুপে যারা আছে, তাদের কাছে আমার একটা পৌঁছানোর জন্য আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে লোকেশন। এখন আপনার ধরেন একজন ইউএস এর বায়ার। ঠিক আছে, আপনার বায়ার হচ্ছে ইউএস এর। সে হচ্ছে তার বিজনেস হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, এবং তার কাস্টমার হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি টার্গেটিংটা কিভাবে করবেন? এখানে লোকেশন টার্গেটিংটা আপনাকে করতে হবে হচ্ছে এভাবে। এখান থেকে আপনি লোকেশনটাকে টাইপ করবেন। যেমন ধরেন আমি এখানে লিখছি নিউ ইয়র্ক। তো এখানে দেখেন এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস সিটি। তো আমি এটা টার্গেট করে দিলাম।
ঠিক আছে, তো নিউ ইয়র্ক পাশাপাশি হচ্ছে 25 মাইলসটা হচ্ছে কাভার করবে। তো আপনি বাংলাদেশে বসেও হচ্ছে অ্যাড যখন ক্যাম্পেইন যখন সাজাবেন, আপনার টার্গেটেড লোকেশনকেও আপনি এভাবে টার্গেট করতে পারবেন। তো মাল্টিপল লোকেশনও আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি নিউ ইয়র্কের পাশাপাশি ওয়াশিংটন ডিসি দিব। ঠিক আছে, তো আমি এখানে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি এই যে স্টেটস, যে স্টেট যেটা, এটা দিলাম। ঠিক আছে, মাল্টিপল লোকেশন দেওয়া যায়। ধরেন আমি টেক্সাস দিব, তো আমি এখানে টাইপ করি টেক্সাস, টেক্সাস ইউনাইটেড স্টেটস, এটা টার্গেট করে দিলাম। ঠিক আছে, তো এটা জেনে নেবেন যে আপনার যে ক্লায়েন্ট আছে তার বিজনেসটা, সে হচ্ছে বা তার কাস্টমাররা কোন এলাকার বা কোন লোকেশনে সেটা জেনে নেবেন। তো আমাদের যে অ্যাডটা আমি হচ্ছে আজকে ডিজাইন করলাম, সেটা ধরেন আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ঢাকা, বাংলাদেশের মধ্যে যেসব বিভাগীয় শহরগুলো আছে সেখানকার অধিবাসীরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। তো সেক্ষেত্রে আমি এখানে টাইপ করি হচ্ছে ঢাকা। তো এখানে ঢাকা প্লাস ঢাকার সারাউন্ডিং এরিয়াটাকে কাভার করবে। এরপর চিটাগং, চিটাগং ডিভিশন এটা নিলাম। ফর এক্সাম্পল সিলেট ধরেন, নিলাম সিলেট, সিলেট ডিভিশন। তো এইভাবে হচ্ছে আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাব হচ্ছে ডিটেইল টার্গেটিং এ। তো ডিটেইল টার্গেটিংটা ব্রাউজ করি। তো একটু আগে আমি বললাম না, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ডেমোগ্রাফিকে কি কি হয়, যে কার এডুকেশনাল লেভেল কিরকম, ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, তার জন্মদিন কবে, তার ম্যারেজ ডে কবে, তার বা সে কি ধরনের রিলেশনশিপে আছে, সে সিঙ্গেল কিনা বা কোনো রিলেশনশিপে আছে কিনা, বা ম্যারিড কিনা বা ডিভোর্সড কিনা, এই এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। আচ্ছা, এই যে একটু আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে একদম টার্গেটেড অডিয়েন্স এর কাছেই হচ্ছে আমরা আমাদের অ্যাড পৌঁছাতে পারি, যেটা আমি হচ্ছে আপনাদেরকে ওই যে লিফলেট দিয়ে যে উদাহরণটা দিয়েছিলাম, এটাই এখানে দেখেন কাজ করছে। তো আহ, কার রিলেশনশিপ কিরকম, বা কার জন্মদিন কবে, কার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম, বা কে কোন ওয়ার্কে আছে বা কাজ করছে, তো কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এটা আমরা তো বোঝা পসিবল না, তাই না? কিন্তু ফেসবুক, আমরা আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে এরকম, যে ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? শুধু ব্যবহার না, এটার একদম অপব্যবহার, তারপর হচ্ছে যথেচ্ছ ব্যবহারও আমরা করি। তো ফেসবুকে কিন্তু আপনার কোনো ডেটা বা কোনো ইনফরমেশন সিকিউরড না। এখানে যেটা হয় আপনার, ফেসবুক কি করে, তার প্রত্যেকটা ইউজারের ডেটাগুলো সে হচ্ছে কালেক্ট করে রাখে বা স্টোর করে রাখে। আমরা যখন একটা ফেসবুক আইডি ওপেন করি, তখন আমরা কি করি, সেখানে আমরা নাম দেই, তারপর হচ্ছে আমাদের জন্ম তারিখ লিখি, তারপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা লিখি, আমরা কোথাও যদি জব করি সেটার ডেসক্রিপশনও আমরা দেই। তো কি কি বিষয়ে আমাদের আগ্রহ আছে বা ইন্টারেস্ট আছে সেগুলোও আমরা সিলেক্ট করি। তারপর হচ্ছে আমরা তারপর কি করি, আমরা বিভিন্ন পেজে লাইক করি, এরপর বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন পোস্টের হচ্ছে কমেন্টও করি, শেয়ারও করি। এই সমস্ত ডেটাগুলো কি করে ফেসবুক, ফেসবুকের নজরদারিতে আছে, তার কোন ইউজারটা কোন পেজটাকে লাইক করছে, কোন পোস্টগুলো সে বেশি বেশি দেখছে, কোন পোস্টে সে কমেন্ট করছে। ইনফ্যাক্ট মেসেঞ্জারেও আপনি যার সাথে কথা বলছেন বা হচ্ছে চ্যাটিং করছেন, এই সব বিষয়গুলো কিন্তু ফেসবুকের নজরদারিতে আছে। তো এখন অবশ্য মেসেঞ্জারটা কিছুটা হচ্ছে সিকিউরড হয়েছে, হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড করে দিয়েছে, কিন্তু তারপরেও এটা এতটা সিকিউরড হয় নাই। এখানে প্রত্যেকটা ইউজারের ডাটাগুলো কিন্তু ফেসবুকের কাছে আছে। তো আমরা তো আহ, আমাদের মতো হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, খুব সহজেই দিয়ে দিচ্ছি, ফেসবুকে শেয়ার করছি সবকিছু। তো
ফেসবুক কি করে, এটা স্টোর করে রাখে বা সেভ করে রাখে। আর আমরা মার্কেটাররা, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটাররা যখন হচ্ছে এভাবে হচ্ছে টার্গেট করে দেই, তো ফেসবুক তো জানে তার কোন ইউজারটা ঢাকাতে বসে ব্রাউজ করছে বা সে ঢাকায় থাকে, কোন ইউজারটা সিলেট থাকে, কোন ইউজারটা রাজশাহীতে থাকে, বা কোন ইউজারটা নিউ ইয়র্কে থাকে, এটা সব কিন্তু ফেসবুক জানে। বা কার বয়স কত, কার জন্মদিন কবে, কার নতুন বাচ্চা হয়েছে, বা কার মেয়ে এসএসসি দিয়েছে, সব কিন্তু ফেসবুক জানে। তো আম- ফেসবুক কি করে, আমরা এখান থেকে যখন টার্গেটিংটা করে দেই, তো ফেসবুক সেই টার্গেটেড অডিয়েন্সের কাছেই হচ্ছে অ্যাডটা পৌঁছে দেয়। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়টা। তো এটা যদি আপনাদের মনে আসে যে আমি পাঞ্জাবি লিখে সার্চ করলাম, আমাকেই কেন পাঞ্জাবির এত অ্যাড কিভাবে আমার সামনে আসছে, এত এত অ্যাড, মানে শুধু পাঞ্জাবি নিয়েই হচ্ছে আমাকে দেখাচ্ছে, পাঞ্জাবির পোস্টগুলোই আমার সামনে আসছে, এই কারণটা হচ্ছে এটাই। ঠিক আছে, আপনি পাঞ্জাবির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ফেসবুকে, ফেসবুক ভেবেছে যে আপনিই হচ্ছেন সেই টার্গেটেড অডিয়েন্স যে কিনা পাঞ্জাবি কিনতে চাইছে বা পাঞ্জাবির প্রতি আগ্রহ দেখাচ্ছে। তো আর কোনো না কোনো মার্কেটার কি করলো, এরকম পাঞ্জাবির উপরে যে অ্যাডটা ক্যাম্পেইন করলো, সে হচ্ছে আপনাকে ইন্টারেস্টের ক্ষেত্রে যে সে এখানে হচ্ছে পাঞ্জাবিতে ইন্টারেস্ট দেখাচ্ছে, এভাবে সে হচ্ছে টার্গেট করে দিয়েছে, তারপর ডলার খরচ করছে। ফেসবুকের কাজ হচ্ছে আপনার কাছে সেটা পৌঁছে দেওয়া। আচ্ছা, আমার কথাগুলো সম্ভবত আপনাদের কাছে বুঝতে একটু ডিফিকাল্ট লাগবে, যারা নতুন আছেন তাদের বুঝতে একটু কষ্ট লাগার কথা। আপনারা আমার রেকর্ডিংটা বারবার করে দেখবেন। ঠিক আছে? আমি চেষ্টা করছি সহজভাবে ক্লাসটা নেওয়ার। তারপরেও যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি জানি যারা নতুন আছেন তাদের হয়তোবা একটু বুঝতে কষ্ট হচ্ছে, আপনারা আমার রেকর্ডিংটা আহ, খুব ভালোভাবে কয়েকবার করে শুনবেন, কয়েকবার করে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এরপরেও যদি বুঝতে না পারেন, আমি তো আছি। ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে টার্গেট করব। তো এডুকেশনাল লেভেলটা আসলে আমাদের দেশে এটা খুব একটা কাজে লাগে না, কারণ দেখা যায় ক্লাস 8 9-এ পড়ে যারা, এরাও ফ্রিল্যান্সিং করে, আবার হচ্ছে হায়ার এডুকেটেড যারা, এরাও ফ্রিল্যান্সিং করে। তো সেক্ষেত্রে আমি এখানে টার্গেট করলাম না। এরপর ফিনান্সিয়াল কন্ডিশনও আমাদের জন্য ইয়ে না, অ্যাপ্রোপ্রিয়েট না, আমাদের দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এরপর ইনকামের ক্ষেত্রে এটা শুধুমাত্র ইউএস অডিয়েন্সের জন্য, এটাও আমাদের সাথে যায় না। লাইফ ইভেন্টসের ক্ষেত্রে এখানে দেখেন, এই যে আমি এতক্ষণ যে বকবক করলাম এটাই এখানে দেখাচ্ছে যে অ্যানিভার্সারি, 30 দিনের মধ্যে কার অ্যানিভার্সারি আছে, ঠিক আছে, বা 2 মাসের মধ্যে কার অ্যানিভার্সারি আছে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ধরেন কোন একটা গিফট আইটেম, এই যে সামনেই হচ্ছে পহেলা ফাল্গুন, তারপর ভ্যালেন্টাইন্স ডে আসছে, তাই না? এখন দেখবেন যে অনেক গিফট আইটেম, তারপর ফুল, আহ, এগুলোর অ্যাড হচ্ছে খুব রমরমা, এগুলো খুব চলছে। আমাদের পুরো বিশ্বেই হচ্ছে এগুলো অ্যাড খুব বেশি চলছে। তো সেক্ষেত্রে আহ, আমরা এভাবে টার্গেটটা করে দিতে পারি। এরপর কে বাসা থেকে, ফ্যামিলি থেকে দূরে আছে, কেউ হচ্ছে হোম টাউন থেকে দূরে আছে, আমরা কি করি, আহ, ধরেন কোথাও যাচ্ছি, ঠিক আছে, ফেসবুকে গিয়ে একটা পোস্ট দিয়ে দেই যে বাই বাই ঢাকা সিটি। দেই না, অনেকে তো দেই। আমি দেখি অনেক পোস্ট দেখি, এই যে ঈদ আসছে না, কিছুদিন পরেই দেখবেন যে বাই বাই ঢাকা সিটি, এরকম ধরনের পোস্ট আমরা করি। তো তখন ফেসবুক কি বুঝে যে এই এই ইউজারটা হচ্ছে ঢাকা ত্যাগ করছে বা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে, সে হচ্ছে তার হোম টাউন থেকে দূরে চলে যাচ্ছে, এই যে ফ্রম হোম টাউন, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে? আবার কি করি, দেশের বাইরে গেলে একটা পাসপোর্ট হাতে ধরে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেই। এটাও ফেসবুক নজরদারিতে রাখছে যে এই ইয়েটা, ইউজারটা হচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা অডিয়েন্সদেরকে টার্গেট করি। আচ্ছা, এরপর বার্থডে কার কবে, এটা তো আমরা প্রতিদিনই দেখি যে অমুকের বার্থডে তমুকের বার্থডে, তো এটাও এভাবে টার্গেট করা যায়। এরপর হচ্ছে এখানে কিছু রিলেশনশিপ স্ট্যাটাস আছে, যেমন নতুন রিলেশনশিপে আছে নাকি কেউ, বা এনগেজড হয়েছে কিনা, বা নতুন বিয়ে হয়েছে কিনা, এগুলো এভাবেও হচ্ছে টার্গেট করা যায়।
ঠিক আছে। আর প্যারেন্টিং এর ক্ষেত্রে এই যে দেখেন, অল প্যারেন্টস, তারপর প্যারেন্টস আপ টু 12 মান্থস, আচ্ছা কি করে, আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম, পোস্ট করে না ফেসবুকে অনেকে? তো তখন ফেসবুক কি বুঝে যায় যে এই ভদ্রলোকের হচ্ছে নতুন বাচ্চা হয়েছে, আর 12 মাসের নিচে হচ্ছে তার সন্তান আছে। তো তাকে ইচ্ছা মতো ডায়াপারের অ্যাড দেখাও, বেবি ফুডের হচ্ছে অ্যাড দেখাও। ঠিক আছে। এই হচ্ছে বিষয়, যে আপনি আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম পোস্ট করেছেন, আপনার সামনেই দেখবেন যে ডায়াপারের অ্যাড আসছে, আর হচ্ছে সব বেবি ফুডের অ্যাড আসবে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়গুলা। তো এখান থেকে আমরা হচ্ছে ডেমোগ্রাফিকটা হচ্ছে টার্গেট করে দেই। এরপর ইন্টারেস্টের ক্ষেত্রে তো কে কোন ইন্ডাস্ট্রিতে কিসে ইন্টারেস্ট দেখাচ্ছে, আমরা রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন ফুড, হোম ডেলিভারি আইটেম, এগুলোতে যদি ইন্টারেস্ট দেখাই তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা টার্গেট করতে পারি ওইসব অডিয়েন্সদেরকে। যেমন রেস্টুরেন্টে, যেমন আমি প্রায় সময় হচ্ছে রেস্টুরেন্ট সার্চ করি, যে আশেপাশে ভালো কোথায় রেস্টুরেন্ট আছে বা ওটা রিভিউটা দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে রেস্টুরেন্টের অ্যাড প্রচুর আসে। তো এখান থেকেও আমরা যদি রেস্টুরেন্টের কোনো অ্যাড হয় তো সেক্ষেত্রে আমরা তাদেরকে টার্গেট করে দিতে পারি। তারপর এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, যারা ক্লদিং নিয়ে খুব বেশি হচ্ছে এনথাজিয়াস্ট, যেমন ক্লদিং বা অ্যাপারেল নিয়ে, যেমন এখানে দেখেন চিলড্রেন্স ক্লদিং আছে, বাচ্চাদের পোশাক, পুরুষদের পোশাক, তারপর ফুটওয়্যার আছে, ওমেন্স ক্লথ। ওমেন্স ক্লথের তো এমন কোনো, আমার মনে হয় না যে লেডি ইউজার আছে যারা ফেসবুকে হচ্ছে ওমেন্স ক্লদিং সার্চ করে না। এমন মনে হয় না কোনো ইউজার বাংলাদেশে অন্তত আছে যে শাড়ি, থ্রি পিস, থান কাপড়, এগুলো কেউ সার্চ করে না, এরকম কেউ নাই। আর আমার প্রধান কাজই হচ্ছে এগুলো করা। তো সেক্ষেত্রে আমরা ওই অডিয়েন্সদেরকেও হচ্ছে টার্গেট করে দিতে পারি। ঠিক আছে। তো এই ইন্টারেস্টের বিষয়গুলো কি, আমরা যে পোস্টটাতে লাইক করি, যে পোস্টগুলো বেশি দেখি বা সার্চ করি, সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে। তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এখন কতটুকু বুঝতে পারছেন বুঝতে পারছি না। আচ্ছা, এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমরা কি ইয়ে করব সেটা দেখি। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এটা আমরা সিলেক্ট করতে পারি যে এটা আমাদের টার্গেটেড অডিয়েন্স এরা। এছাড়া স্টাক হয়ে গেছে। এছাড়া আমরা একটু নিচে যাই, এখান থেকে চলে যাব হচ্ছে টেকনোলজিতে কি আছে দেখি। কম্পিউটার ইন, আচ্ছা তো আমি এখান থেকে বিহেভিয়ারের ক্ষেত্রে দেখি অ্যানিভার্সারি, মোবাইল, ডিজিটাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমি সরাসরি এখানে কিছু কিওয়ার্ড লিখবো, কিওয়ার্ড লিখে হচ্ছে আমি টার্গেটিংটা করব। তো শুরুতেই আমি লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যাদের ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ আছে। তো এখানে ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্ট দেখাচ্ছে তাদেরকে আমি টার্গেট করলাম। আমি আবারও ডিজিটাল মার্কেটিং লিখবো। ডিজিটাল মার্কেটিং এ জবে যাদের আগ্রহ আছে, এরপর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সারে, তারপর আবার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাদের আগ্রহ আছে তাদেরকে টার্গেট করলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে কিছু কিওয়ার্ড লিখে হচ্ছে টার্গেট করে নিলাম। ঠিক আছে। তো এভাবে আমরা চাইলে কিওয়ার্ড লিখে, কিওয়ার্ড মানে কি, যেসব ওয়ার্ড লিখে সার্চ করা হয় সেটাকে কিওয়ার্ড বলা হয়। তো
তো আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখে হচ্ছে টার্গেটিংটা করে নিলাম। এরপর আহ এখানে আমাদের টার্গেটিং শেষ। কোথায়? এখান থেকে ওকে। হ্যাঁ, অডিয়েন্স ডিটেলসে আমরা টার্গেট করে নিলাম। এরপর আমরা চলে যাব একটু নিচে। এরপর হচ্ছে ডিউরেশন। ডিউরেশন আর হচ্ছে বাজেট। তো বাজেটের ক্ষেত্রে যখন ক্লায়েন্টের কাজ করব, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব যে তার বাজেট কত, বা যে সে কতদিনের জন্য ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছে। 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, আনলিমিটেড, এটা আপ টু বায়ার। বায়ার যেটা বলবে আপনি সেভাবে হচ্ছে টাইমটা সিলেক্ট করে দিবেন। বাজেটের ক্ষেত্রেও সেম। আপনাকে যদি বলে যে তুমি $50 ইয়ে করো, ক্যাম্পেইন করো, তো সেক্ষেত্রে আপনি এখানে বাজেটটা সেট করে দিবেন। আচ্ছা, টাইমিংটা এখান থেকে এই যে এখান থেকে আমরা টাইমিংটা আগে দিয়ে নিব। ধরেন 7 দিনের জন্য যদি হয়, এটা প্লাস মাইনাস করা যায়। ঠিক আছে, এই যে এখান থেকে করলে হচ্ছে 5 দিন হয়ে যাবে, আর এখানে প্লাস করলে হচ্ছে আপনি যতদিন খুশি দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আহ আমরা হচ্ছে বাজেটে চলে যাব। তো ডেইলি বাজেট এখানে দেখাচ্ছে, তো আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো আমি ডেইলি বাজেট ধরেন 5 দিন, তো আমি দিলাম যে ডেইলি $10 করে। ডেইলি ডেইলি $10 করে দিলে 5 দিনে $50 টার্গেট বাজেট বাজেট সেট করলাম আমি এখানে। তো এখানে আপনারা ডান পাশে দেখেন একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে, এই যে এখানে। তো ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে যে আপনি যেভাবে হচ্ছে টার্গেটটা করেছেন এবং 5 দিনের জন্য $10 করে $50 বাজেট সেট করেছেন, তো সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে যে সে 9.9K থেকে 18 কে, মানে প্রায় 10,000 থেকে 18,000-এরও বেশি। আমি ভুল বলছি? 18,000-এরও বেশি অডিয়েন্সের কাছে হচ্ছে প্রতিদিন আপনার এই অ্যাডটা পৌঁছাবে। সেখান থেকে রিপ্লাই আসবে 23 জনের মতো। 23 জন বলতে আপনাদের ওই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে হচ্ছে 23 জন। এটা হচ্ছে আপনাকে ফেসবুক অ্যাসিওর করছে যে তুমি যেভাবে টার্গেট করেছো এবং বাজেট সেট করেছো, তো সেক্ষেত্রে এতজন মানুষের রেসপন্স তুমি পাবে। তো এখানে টোটাল বাজেট আমি $50 দিলাম 5 দিনের জন্য। এখানে 15% ভ্যাট আছে। ঠিক আছে, 15% ভ্যাট আছে। তো 15% ভ্যাটে আপনার হচ্ছে $7.7, মানে $7.50 হচ্ছে কি আরো অ্যাড হবে। আপনার টোটাল অ্যামাউন্ট হবে হচ্ছে 57.50 USD, মানে $57.50 আপনাকে পে করতে হবে। আচ্ছা, ফেসবুক কি জানলো কিভাবে? এতক্ষণ সিফাত আমি কি বুঝালাম? হ্যাঁ, বলেন তো। এতক্ষণ আমি সীতা কি রামায়ণ বললাম? ফেসবুক কিভাবে জানলো? এটার অ্যান্সার কি কেউ জানেন? যে ফেসবুক কিভাবে জানলো যে এতজন মানুষের কাছে পৌঁছাবে? আচ্ছা, আভা। হ্যাঁ, আভা, মাইক্রোফোন আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন ক্লিক করি তখন দেখা যায় যে আমরা সাধারণত সব ইনফরমেশন নিয়ে রাখে ফেসবুকে। সো সেখান থেকে আহ, যে আমরা টার্গেট করলাম যে যখন ডেমোগ্রাফিক ওয়েতে আমরা যখন যাই তখন দেখা যায় যে ফেসবুক তখন সব আপনার ডিটেলস, জন্ম, তারপর অ্যানিভার্সারি, যত কিছু ডিটেলস থাকে আমাদের সব ওখানে থাকে। ওখান থেকে তারা নিয়ে তারপরে রেখে দেয়। আর যখন প্রয়োজন পড়ে তখন ওরা এটাকে ইউজ করে। থ্যাংক ইউ সো মাচ আভা, অনেক সুন্দরভাবে বলেছেন। হ্যাঁ, এটাই আমি এতক্ষণ বললাম যে ফেসবুকে প্রত্যেকটা ইউজারের সব
অ্যাক্টিভিটিস, তারা ফেসবুকে কি করছে না করছে, অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে সব বিষয়গুলো, সব ডেটাগুলো হচ্ছে ফেসবুক স্টোর করে রাখে। তো আমরা মার্কেটাররা হচ্ছে কার কোন বিষয়ে ইন্টারেস্ট সেই কিওয়ার্ডগুলো লিখে লিখে একটু আগে দেখালাম না, টার্গেট করে দেই। সেইভাবে হচ্ছে ফেসবুক জানতে পারে যে তার কোন ইউজারটা কি চাইছে। আচ্ছা, তো আভা থ্যাঙ্কস। আর কে যেন প্রশ্নটা করেছিল, সিফাত সম্ভবত। হ্যাঁ, লামিয়াও ঠিক বলেছেন যে ফেসবুকের কাছে সব ইনফরমেশনগুলো থাকে। সিফাত যেটা বুঝতে পারেন নাই সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আমি আবারও বলছি যে সিফাত আপনি এক কাজ করেন, আপনি, আচ্ছা, আমি সহজভাবে আরেকটু বলি, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এই যে আপনারা আমাদের ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, ঠিক আছে? আমরা কি আপনাদের বাড়ি বাড়ি গিয়েছিলাম যে আসেন আমাদের ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং শিখেন? নিশ্চয়ই না। আমরা কি করেছি? ফেসবুকে অ্যাড দিয়েছি, একটা ফ্রি সেমিনারের একটা অ্যাড, সম্ভবত সম্ভবত না, এটা নিশ্চিতভাবে আপনাদের সবার সামনে গিয়েছে। এবং কেন আপনার সামনেই গেল? তার কারণ হচ্ছে আপনি অনেক দিন যাবতই ফেসবুক বা ইনস্টাগ্রামে হচ্ছে এই ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এইসব নিয়েই হচ্ছে আপনি সার্চ করছিলেন, বা এই পোস্টগুলোই আপনি লাইক করছিলেন, দেখছিলেন, বা বিভিন্ন ইনস্টিটিউটে হচ্ছে আপনি যোগাযোগ করছিলেন ফেসবুকের মাধ্যমে। তো সেই কারণেই ফেসবুক বুঝে গেছে যে এই লোকটা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, বা এই লোকটার ফ্রিল্যান্সিং এ আগ্রহ আছে। তো আমরা যখন অ্যাডটা ক্যাম্পেইন করি তখন আমরাও কি করলাম, যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহ দেখাচ্ছে, ফেসবুকে আগ্রহ দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে ফেসবুকে আগ্রহ দেখাচ্ছে, তাদেরকে টার্গেট করেছিলাম। আর তখন আপনারা হচ্ছিলেন আমাদের টার্গেটেড অডিয়েন্স। সেই কারণে আপনাদের হোম ফিডে আমাদের অ্যাডটা, আমাদের ইনস্টিটিউটের অ্যাডটা হচ্ছে আপনাদের সামনে গিয়েছে। এবং ওই অ্যাডের মাধ্যমে আপনারা একটা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেছেন, সেভাবে হচ্ছে আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পেরেছেন যে কোথা থেকে কিভাবে কি হলো? আপনারাও কিন্তু এই ফেসবুক অ্যাডের মাধ্যমেই আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। তো আপনারাই ছিলেন আমাদের টার্গেটেড অডিয়েন্স। তো ফেসবুক জানে আপনি অবশ্যই, মানে কোনো ডাউট ছাড়াই আমি বলছি যে আপনারা অবশ্যই অনলাইনে বা ফেসবুকে হচ্ছে এই আগ্রহটা দেখিয়েছেন। বিভিন্ন ইনস্টিটিউটে আপনারা যোগাযোগ করেছেন, বা পোস্টগুলো হচ্ছে বারবার করে দেখছিলেন, কমেন্ট করেছেন পোস্টে, বা লাইক করেছেন, শেয়ার করেছেন। এই কারণেই ফেসবুক বুঝতে পেরেছে যে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী। আর আমরা আপনাদেরকে টার্গেট করেছি, এই কারণেই আপনাদের সামনেই হচ্ছে আমাদের অ্যাডটা পৌঁছিয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এই কারণেই ফেসবুক বুঝতে পারে যে এই কতজন মানুষের কাছে পৌঁছাবে। এটা ফেসবুকের কাছে তো ডাটা আছে। ফেসবুক জানে যে এতজন মানুষ এই এলাকার মধ্যে, ঢাকার মধ্যে এতজন মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী, চিটাগং এ হচ্ছে এতজন আগ্রহ দেখাচ্ছে, সিলেট থেকে হচ্ছে এতজন আগ্রহ দেখাচ্ছে। তো ফেসবুকের কাছে তো ডাটা আছেই। তো সেইভাবে সে একটা এস্টিমেটেড আমাকে ডেইলি রেজাল্ট শো করেছে যে তুমি যেভাবে টার্গেট করলা, তো এতজন মানুষের কাছে কিন্তু এটা পৌঁছাবে। আর সেখান থেকে রিপ্লাই আসবে 23 জনের মতো, এটাও ফেসবুক জানে। কারণ এখানে আপনি কিভাবে বিহেভ করছেন সেটা হচ্ছে ফেসবুকের জানা আছে। আচ্ছা, তো আমরা এভাবে হচ্ছে ডেলি বাজেটটা সেট করে দিলাম, এরপর প্লেসমেন্ট যেটা আছে এভাবেই থাকবে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমি বোঝাবো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। রেকর্ডিংটা 3-4 বার করে শুনবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। সেটা হচ্ছে পেমেন্ট মেথড। তা আমি বলি পেমেন্ট মেথডটা কিরকম। যে ফেসবুকে ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে এখানে ডলার স্পেন্ড করতে হয়, বা ডলার দিয়ে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো সেক্ষেত্রে কিভাবে করব, আমরা এখান থেকে অ্যাড অপশনে যাব। তো এখানে আমাদেরকে হচ্ছে ব্যাংক ডিটেল অ্যাড করতে হয়, ব্যাংক ডিটেল না, এখানে হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড, যেটা ডুয়েল কারেন্সি কার্ড, সেটা হচ্ছে এখানে অ্যাড করে নিতে হয়। তো এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব।
আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বাংলাদেশি যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার যে কার্ডটা আছে, ডেবিট কার্ড যেটা আপনি ইউজ করেন বা ক্রেডিট কার্ড যেটা ইউজ করেন, সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হয়। ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে সেই কার্ডের ডিটেলসটা এখানে অ্যাড করতে হয়। তো শুরুতে হচ্ছে কার্ডের নামটা লিখতে হবে, কার্ডের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেটটা এখানে আমরা লিখব। তারপর 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, একটা কনফিডেন্সিয়াল নাম্বার থাকে, সেই সিভিভি নাম্বারটা বসিয়ে আমরা এখানে সেভ করে নিলে আমাদের এখানে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেলে পরে আমরা হচ্ছে আমাদের কার্ডের ডলার এন্ডোর্স করে নিব। আহ, এটা আপনার সামর্থ্য বা আপনার ইচ্ছে, আপনি $100, $200, $500 যে যতটা পারেন আপনি এন্ডোর্স করে নেবেন। এরপর হচ্ছে আপনি এখানে যখন একটা ডিজাইন করে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে পাবলিশ বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাডটা রান হতে থাকবে বা অ্যাডটা চালু হয়ে যাবে। ঠিক আছে? এখন অনেকে আমাকে বলবে যে আপু আমার তো বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট নেই বা আমাদের তো ডুয়েল কারেন্সি কার্ড নেই, বা আর ডুয়েল কারেন্সি কার্ডের জন্য কিন্তু পাসপোর্ট লাগে। ঠিক আছে? ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনার পাসপোর্ট লাগে। তো পাসপোর্টের ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার কার্ডের ডিটেলসটা নিয়ে যাবেন, গিয়ে ব্যাংকে বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। তো বাকি প্রসিজারটা আপনাকে ব্যাংক বলে দিবে। তো এটা নিয়ে কোনো আপনার চিন্তা করার কিছু নাই। আর যাদের মনে প্রশ্ন আছে যে আপু অ্যাকাউন্ট নাই বা কার্ড নাই বা পাসপোর্ট নাই বা এখন হচ্ছে এত সামর্থ্য নাই যে $100 বা $50 এন্ডোর্স করে আমরা অ্যাড ক্যাম্পেইনের কাজ করব, সেই সামর্থ্যও নাই, তো তাহলে কি আমরা ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো না? এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই বল করে। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। কিভাবে পারবেন সেটা বলছি। আমরা মেইনলি ফ্রিল্যান্সাররা আমাদের সার্ভিসটা সেল করি হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে। আমাদের ফ্রিল্যান্সারদের বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ফাইভার, আপওয়ার্ক, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন। তো এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আমরা কাজ করি, বায়ারদেরকে আমরা সার্ভিস সেল করি, তো ফেসবুক মার্কেটিং এর কাজ যেসব বায়াররা করায় তাদের সবারই ডুয়েল কারেন্সি কার্ড আছে। ঠিক আছে? এবং আমরা যখন বায়ারদেরকে সার্ভিস দেই তখন আমরা আমাদের কার্ড ব্যবহার করি না, বা আমাদের কার্ড না থাকলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আমরা বায়ারের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে বা বায়ারের কার্ড দিয়ে হচ্ছে ক্যাম্পেইন করব। তো এখানে যে ক্যাম্পেইন করার যে এই যে $57 যে খরচটা, এই খরচটা হচ্ছে বায়ার বিয়ার করবে, বায়ার বহন করবে। ঠিক আছে? এটা ক্লায়েন্টের পকেট থেকে যাবে, ক্লায়েন্টের কার্ড থেকে যাবে, এটা আপনাকে পে করতে হবে না। ঠিক আছে? এই অ্যাডের খরচটা হচ্ছে আপনার বায়ার দিবে, বায়ারের কার্ড থেকে যাবে। সেক্ষেত্রে আপনার কার্ড থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। তো আপনি যে ক্যাম্পেইনটা সাজিয়ে পাবলিশ করে দিয়েছেন, এই কাজের জন্য যেটা আপনার সার্ভিস ফি আপনি মার্কেট প্লেসে দিয়ে রেখেছেন সেটা শুধু বায়ার আপনাকে পে করবে, কিন্তু অ্যাডের জন্য যেই আহ, খরচটা হচ্ছে সেটা বায়ার বহন করবে বা বায়ারের কার্ড থেকে যাবে। ঠিক আছে? তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড কোনোটা না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা বায়ারের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব। ঠিক আছে? আর যদি আপনি কার্ড করে নেন বা আপনি মানে প্রফেশনালি কাজ করেন বা কাজ পেতে থাকেন, তো সেক্ষেত্রে আপনি নিজের কার্ড করে নিতে পারেন। তো লোকাল যে ক্লায়েন্টগুলো আছে, লোকাল বলতে আমি বাংলাদেশি ক্লায়েন্টদেরকে বোঝাচ্ছি। বাংলাদেশি বিভিন্ন অনলাইন ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে আমাদের মতো ফ্রিল্যান্সারদের কাছ থেকে হচ্ছে ক্যাম্পেইন করিয়ে নেয়। তো সেক্ষেত্রে তাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, অনেকেরই থাকে না। তখন হচ্ছে আপনি আপনার কার্ড দিয়ে ক্যাম্পেইনটা করে দিলেন। তো সেক্ষেত্রে ক্যাম্পেইনের যে খরচটা আছে সেটাও সেই টাকাটাও হচ্ছে আপনার বাংলাদেশি বায়ার আপনাকে দিবে, পাশাপাশি আপনার যে সার্ভিস চার্জটা আছে সেটাও আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। তো আমরা হচ্ছে
এগুলো ধাপে ধাপে শিখবো, ঠিক আছে? ধাপে ধাপে শিখবো মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করব, মার্কেট প্লেসে কিভাবে গিগ দিব, কিভাবে বাইরের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আনবো। এই সমস্ত কিছু আমরা ধাপে ধাপে শিখবো। তো আজকের ক্লাসে যেটা মেইন টপিক ছিল, বুস্টিং কিভাবে করতে হয়, টার্গেটিং কিভাবে করতে হয়, সেটা আজকে আমরা শিখলাম। আমরা ধাপে ধাপে শিখবো। তো নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করা হয়, মানে ফেসবুক মার্কেটিং এর যেটা অ্যাডভান্স মেথড, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। সে- আগামীকাল বা নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আপনাদের কিভাবে বায়ারের পেজের অ্যাক্সেস নিতে হয়, তারপর হচ্ছে কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়, কার্ডের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আমরা এখান থেকে ক্যাম্পেইনটা সাজিয়ে পাবলিশ বাটনে ক্লিক করলে ক্যাম্পেইনটা রান হতে থাকবে, এবং এখানে আপনি যেই 5 দিন ডিউরেশন দিয়ে দিয়েছেন, 5 দিন হয়ে গেলে পরে একটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা এতটুকু পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করেন, বা হচ্ছে আহ, খুঁজে খুঁজে দেখেন, টার্গেটিং গুলো ভালো মতো দেখেন, পাবলিশ বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হচ্ছে টার্গেটিংটা করে করে শিখেন বা দেখেন। আচ্ছা, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। আর আজকের ক্লাসের রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর নাগাদ। তো আমি চেষ্টা করব সকালে দিয়ে দিতে ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয়। সকালটা আমি একটু বিজি থাকি। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যান্ড রেইজ করেন। আর অলরেডি আমি যেগুলো বলে দিয়েছি, আশা করব এই ধরনের প্রশ্ন করবেন না। আর যাদের কোয়েশ্চেন নেই আপনারা লিভ নিতে পারেন। আলমগীর, বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম। আমার পেজে ফলোয়ার কি এক্ষেত্রে কোনো এফেক্ট করবে কিনা? এফেক্ট বলতে? বুস্টিং এর ক্ষেত্রে যেমন আমার পেজ রিচ থাকতে হবে, আমার পেজে এত হাজার ফলোয়ার থাকতে না, হবে, না, এই না। ধরনের। তবে আপনি যখন কোনো প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করবেন, তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার ফলোয়ার বাড়িয়ে নিতে হবে পেজের। পেজে ফলোয়ার না বাড়ালে কি হয়, যে একটা পেজে যখন অনেক ফলোয়ার থাকে তখন এটা অনেকটা ট্রাস্টওয়ার্দি হয়। ঠিক আছে? লোকজন সেটাকে বিশ্বাস করে বেশি। একদম জি। নতুন পেজের চাইতে একটা গ্রোয়িং পেজ, বা হচ্ছে অলরেডি যেটা অ্যাস্টাবলিশ একটা পেজ, ওখানে হচ্ছে মানুষের বিশ্বাসযোগ্যতাটা বেশি থাকে। তো প্রোডাক্ট মার্কেটিং করার আগে অবশ্যই ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। আগে এনগেজমেন্টের ফলোয়ার। ক্যাম্পেইন করতে হবে, তারপর হচ্ছে জি। প্রোডাক্ট মার্কেটিং। জি ম্যাডাম, এটাই জিজ্ঞাসা ছিল আর কি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুস্তাকিম, না, আগামীকাল ক্লাস না, আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ। আজকে তো সোমবার গেল, কালকে ক্লাস নেই, বুধবার দিন ক্লাস আপনাদের। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আপনি একটা প্রশ্ন বলেছিলেন যে বুস্ট করতে হলে লাইক বা এঙ্গেজমেন্ট থাকতে হবে। হ্যাঁ, কিছু কয়েকটা আহ, থাকলে ভালো, নয়তো বুস্টিং এর অপশনটাই আসে না। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই এড রান করতে গেলে কি সেই সেম প্রবলেমই হবে নাকি, এরকম নাকি শুরু থেকে করা না, যাবে? না, শুরু থেকেই করা যাবে। শুরু থেকে করা যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাম, এই আপনি যখন বাজেটের কথা বলছিলেন তখন আমাদের এখানে দেখাইছিল রিপ্লে আসবে 23টা। জি। এই আপনি যখন এই যে এতে দেখাইছিলেন তখন রিপ্লে 23টা, এক্সাক্ট কি 23টাই আসবে নাকি এটা এটা সিস্টেমে একটা এস্টিমেটেড ইয়ে তো দিচ্ছে? বলা হলো, বা এস্টিমেটেড ডেইলি না, রেজাল্ট না। নাকি এটা সর্বনিম্ন আসবে 23টা? এটা জাস্ট মানে আমি এস্টিমেট বলতে চাচ্ছি, এই করছে। 23টা এটা কি সর্বনিম্ন নাকি সর্বোচ্চ? সর্বোচ্চ সম্ভবত। সর্বোচ্চ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে কি ম্যাম, এই আপনার তো কার্ড এড করা দেখালেন কিন্তু কার্ডটা অফ করা তো দেখালেন না, এটা কিভাবে অফ করতে হবে? আগে তো অন করতে হবে, তারপর না অফ। আমি তো অনই করি নাই। আমি তো বলেছি যে এখানে এখানে এ- এভাবে এভাবে বসাবেন। আচ্ছা, পরবর্তী সময়ে কি অফ করাটা দেখাবেন?
না, আমি এখানে কার্ড আপনাদের অ্যাড করে দেখাবো না। কার্ড তো কনফিডেন্সিয়াল, দেখাবেন এটা না? তো আমি হচ্ছে ইয়েতে দেখাতে পারি না, রেকর্ডিং এ তো দেখাতে, বুঝতে এটা পারছি। দেখানো উচিত আচ্ছা না। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। বুঝতে পারছি, যদি কারো প্রবলেম হয় তাহলে পার্সোনালি আপনার সাথে কথা বলে নেবে। আর আপনাদের যে আচ্ছা কোনো আর আচ্ছা, এক মিনিট। আপনাদের ক্লাসে যে কোনো প্রবলেম হচ্ছে আপনারা গ্রুপে আমার যে পোস্টগুলো থাকবে ওই পোস্টের কমেন্টে পরিষ্কারভাবে আপনাদের প্রবলেমটা লিখবেন। যদি কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে স্ক্রিনশট অ্যাটাচ করে দিবেন। পার্সোনালি আমাকে কেউ ইনবক্স করবেন না, ঠিক আছে? আমি স্টুডেন্টদের সাথে পার্সোনালি হচ্ছে ইনবক্সে কানেক্টেড থাকি না। আপনাদের জন্য গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, ওই গ্রুপে যার যাবতীয় প্রবলেমগুলো আপনারা বলবেন, ঠিক আছে? ক্লিয়ারলি প্রবলেম বলবেন। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাম, আমি যদি বুস্টের জন্য বায়ারের যে বললো যে বাংলাদেশি একজন বললো যে তার বুস্টটা করে দেওয়ার জন্য আমি আমার কার্ডটা এড করলাম এবং বাজেটটা সব ফিক্সড করে দিলাম। কিন্তু পেজটা তো থাকতেছে হচ্ছে বায়ারে, সেও তো অ্যাক্সেসটা পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি বায়ার কি তখন এই বাজেটটা বাড়াতে পারবে কিনা না? না, আপনার জায়গা থেকে আপনি করছেন, বায়ার তো কিছুই দেখছে না। আপনি যে অ্যাড সাজাচ্ছেন বা কি করছেন সেটা তো বায়ারের চোখে পড়ছে না। এখানে তো এক্সেসিভ ও দেওয়ার কোনো আচ্ছা। সিস্টেমই নেই। মানে এই বুস্টের জন্য সে পরবর্তী সময় দেখতেই পারবে না যে না আসলে বুস্ট কিভাবে হচ্ছে না হচ্ছে, না না, এটা কিছু কিছুই দেখতে দেখতে পারবে না। পাবে না, কিছুই দেখতে পাবে না সে। সে শুধু রেজাল্ট তাহলে দেখবে। তো সে শুধু রেজাল্ট দেখবে, বুঝতে না না আমি বুস্ট করে কথা বলছি, বুস্ট করলে তো সেখানে তার পেজ থেকে হচ্ছে, এর তোর কথা বলি না আমি। না, সে দেখতে পাবে না। দেখতে পারেন, তাহলে তো সে আপনি বাজেটটা তো মানে তার কি পেজের করছে? অ্যাক্সেস নিয়ে নেবেন, পেজের অ্যাক্সেস ছাড়া তো আপনি কিভাবে করবেন না পেজের আমার কাছে তো অ্যাক্সেস থাকতেছে, তার কাছে তো থাকতেছে অ্যাক্সেসটা। হ্যাঁ, কিন্তু সে দেখতে পাবে না, এখানে সে এটা এডিট করতে পারবে না। পারবে না না? ঠিক আছে। ঠিক আছে আপু, আমার এই মানে এতটুকুই আমার প্রশ্ন ছিল, ধন্যবাদ ঠিক আছে, আপনাকে। ওটা আপনার ড্যাশবোর্ডে থাকবে। আরিফ, আরিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমরা তো ক্লাস দেখলাম, প্রথমে রুটিন দেওয়া ছিল আপনাদের যে দিনে, মানে সপ্তাহে 3 দিন, এটা 3টা টাইম দেওয়া হয়েছিল, 3টা থেকে 7টা থেকে, আর একটা ছিল রাত 9টা থেকে। কিন্তু এখন তো টাইম আজকে ছিল না, গত 2 দিন, কালকে দেখলাম যে আমাদের অন্য একটা শিডিউল ছিল। সেটা হচ্ছে মঙ্গলবার, আহ, রবিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। আজকে তো আমি জানতাম না যে ক্লাস ছিল। এখন আইসা এই মাত্র ঢুকলাম, মাত্র 10-15 মিনিট হয়েছে। আচ্ছা, নিয়ম তো প্রতিনিয়ত গ্রুপটাতে চেঞ্জ অ্যাক্টিভ হচ্ছে। থাকবেন, গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন। আর ক্লাস লিংক কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে, সেই সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে। সেটা ঠিক আছে, এখন প্রতিদিন যদি আপনারা ক্লাস প্রতিদিন রুটিন চেঞ্জ হবে না, করে আপনারা ফেলেন, এবং গ্রুপে দেখেন ক্লাস শিডিউল দেওয়া বলছিলেন হয়েছে। যে 3টা ডেট টাইম থেকে যে কোনো, মানে যার যেটা মানে সুবিধা হয় আর কি, চুজ করে নিতে পারবে। কিন্তু আচ্ছা, এখন তো দেখতেছি যে আপনারা যেটা দিচ্ছেন ওটা দিয়েই করতে হচ্ছে। আপনি গ্রুপে দেখেন ক্লাস শিডিউল দেওয়া হয়েছে নোটিশ আকারে। আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাস বুধবারে হবে। আশফাক। আপু, আমি থ্যাংক ইউ ক্লাসটার জন্য। আমার জাস্ট একটা জিনিসই জানার আছে, আপনি রিগার্ডিং বাজেট যেটা বললেন, এটার কি কোনো পার্টিকুলার কোনো থাম রুল বা কোনো ইউএসপি আছে কিনা, যে কোন একটা ক্যাম্পেইন 5 দিনের জন্য হলে পার ডে হিসাবে এতটুকু বাজেট লাগতে পারে? ক্লায়েন্ট মে আস যে আমি 7 দিনের জন্য আমি ক্যাম্পেইন চালাতে চাই, আমার বাজেট কত টাকা লাগবে, আপনি আমাকে বলেন। এটার কি কোনো পার্টিকুলার প্রসেস বা থাম রুল আছে কিনা? না, ওইটা নেই। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে প্রায়োরিটি দিই মানে বায়ারের বাজেটের উপরে। তো এখানে দেখা যায় যে অনেক সময় অল্প বাজেটেও হচ্ছে ভালো রেজাল্ট হয়, আবার অনেক বেশি বাজেটেও হচ্ছে রেজাল্ট তেমন আমরা পাই না, আশানুরূপ পাওয়া যায় না। তো এটা হুম। আসলে বলাটা মুশকিল। হ্যাঁ, সেটাই। কারণ ক্লায়েন্ট হয়তো, যদি ফর এক্সাম্পল, যদি হ্যাঁ, আমি বুঝতে এক্সপিরিয়েন্স বড় পেরেছি। হুম হুম। বড় ক্লায়েন্ট হইলে হয়তো তার আইডিয়া থাকে ডিজিটাল মার্কেটিং এ সে ইনভেস্টমেন্ট কতটুকু করবে, তাদের বাজেট ফিক্স করা থাকে। কিন্তু অনেক ছোটখাটো কোম্পানি হলে বা নিউ ক্লায়েন্ট হলে, যে তার ফেসবুক পেজ নাই, সে হুম। নতুন শুরু করছে ফেসবুক পেজ, সে জানতে পারে ভাই আমার তো আইডিয়া নাই, আপনি আমাকে বলেন কত হ্যাঁ, টাকা লাগতে সেক্ষেত্রে পারে। আপনি তাকে ইয়ে দিতে পারেন, অ্যাডভাইস দিতে পারেন। এটা আপনি কাজ করতে করতে আপনার নিজেরও একটা আইডিয়া হয়ে যাবে। আর বাজেট চেঞ্জ করা যায়,
ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন হুম। রান করার পরেও ধরেন 5 দিনের জন্য আমরা রান করলাম, তো 24 ঘন্টা পরে বা 36 ঘন্টা পরে আপনি যদি দেখেন যে হ্যাঁ, তখন অবশ্য ফেসবুক থেকেই আপনাকে রিকমেন্ড করবে। ওই ওকে, ক্যাম্পেইন বুঝতে যখন আমরা পেরেছি। করি ওখানে রিকমেন্ডেশন আসে যে তুমি যদি বাজেটটা এভাবে বাড়াও বা ক্যাম্পেইনের টার্গেটিংটা যদি এভাবে করো তাহলে রেজাল্ট আরো ভালো আসবে, এটা ফেসবুক রিকমেন্ড করে। তো ওখান থেকে বুঝতে আপনি পেরেছি। আপনার বায়ারকে জানাতে পারেন, বুঝতে পেরেছি, ঠিক যাতে আছে, বায়ার এটাই আমার সুবিধা কোশ্চেন। পায়। আর কোনো ওকে, কোশ্চেন? ঠিক আছে। আভা, হ্যালো। আম, আমার একটা খালি প্রশ্ন ছিল যে আমরা কার্ড নিয়ে যে কাজ করব, তখন যদি বায়ার তার কার্ড দিতে না চায়। আচ্ছা ভাই, এখানে কার্ড আমরা আমাদের হাতে দিবে না তো? হ্যাঁ, কার্ডের হাতে দেওয়ার কথা না। আচ্ছা, এইটা এখানে হচ্ছে, জাস্ট হচ্ছে অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্টের এক্সেসটা আমরা দিব। সে দিতে চাইবে না হ্যাঁ, কেন? সে ক্যাম্পেইনের কাজ করাবে তো সে দিবে না কেন? জাস্ট এইটাই ভাবছিলাম। আদার দেন দ্যাট আমার আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এটা নেক্সট থ্যাংক ক্লাসে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট ক্লাসে যখন ইয়া আমরা দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দীপ্তি। আসলে তো ম্যাম আমার কিছু গত ক্লাসের কোশ্চেন আছে, এই ক্লাসের কোশ্চেন। গত ক্লাসে ম্যাম স্যার আমাদেরকে দেখিয়েছিল ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ফেসবুকে একটা পেজ খোলার জন্য, কিন্তু ম্যাম ফ্রিল্যান্সিং এর জন্য কি এটা কি খুব বেশি দরকার আছে? দীপ্তি, আপনার কথাটা কেটে কেটে আসছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। ফ্রিল্যান্সিং এর জন্য পেজ দরকার আছে কিনা, এটা আপনার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ফ্রিল্যান্সিং এর জন্য পেজ দরকার কিনা, হ্যাঁ অবশ্যই দরকার আছে। আপনি আজকেই হচ্ছে পেজ ওপেন করবেন যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি এই এই সার্ভিসগুলো হচ্ছে দিয়ে থাকেন। তো আস্তে আস্তে এটা গ্রো করতে থাকবেন, প্রতিদিন হচ্ছে পোস্ট করবেন বিভিন্ন বিষয় নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, টেকনোলজি নিয়ে, বিভিন্ন রকমের আপডেট আসে সেগুলো নিয়ে পোস্ট করতে থাকবেন, ফলোয়ার বাড়াতে থাকবেন। আচ্ছা ম্যাম, এখানে কি ম্যাম ফ্রিল্যান্সিং এভরিথিং সব ডিটেলস আসবে যখন আমি পেজটা খুলবো? কি মানে বুঝি নাই। ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরি দিবেন সোশ্যাল বলছি, মিডিয়া এজেন্সি, সোশ্যাল মিডিয়া ওকে এজেন্সি। ওকে ম্যাম। আর এখানে ম্যাম যদি আমি এখানে ট্যাগ ইউজ করা লাগবে কিছু? কি ট্যাগ? হ্যাঁ। ট্যাগ কি আছে? কালকে ক্লাসে কি দেখিয়েছে ট্যাগ কোথাও? না, আই থিঙ্ক স্যার দেখেনি কালকে, আমি তো দেখলাম না। নেই ট্যাগ, নেই কেন? ওকে। আর ওকে ম্যাম, আজকে আজকের ক্লাসের একটা কোশ্চেন ছিল। আপনি যখন এই যে বুস্টিং এর কাজটা যখন দেখিয়েছেন, আপনি বললেন ফেসবুক আমাদের সব ইনফরমেশন গুলো অনেকে রাখছে। তো আমরা কিভাবে মানে কতজন মানে মানে ইনভলভ হবে বা রিয়েক্ট করবে সেটা ফেসবুক কিন্তু বুঝতে পারে বা আমাকে থাকে আমরা বুঝতে পারবো। তো ওইখানে যে ম্যাম এই যে রিয়েকশনের অ্যামাউন্টের মধ্যে 23% যতটুকু করেছেন অতটুকু জায়গাটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আমারও আপনার কথা বুঝতে প্রবলেম হচ্ছে। বাজেটের কোন জায়গাটা বললেন? ম্যাম বাজেটের বলছি যে আপনি যে বললেন বাজেটের মধ্যে যে কতজন আর কি রিয়াক্ট করেছিল, সেই জায়গাটা ছিল না অ্যামাউন্টের আগে, সেই জায়গাটা। বাজেটের আগে কোনটা দীপ্তি? এক শব্দ করো ম্যাম না। বাজেটের আগে যে ওপরে অ্যামাউন্টের ওপরে যে 23 অংশটা ছিল না? পেজ পেজ না ম্যাম, 23। 23 কি ছিল? আচ্ছা, আপনি একটা কাজ আমরা করেন, আপনি হচ্ছে হ্যাঁ, রেকর্ডিংটা দেখেন। ঠিক আছে, আমি রেকর্ডিং দেওয়ার পর ভিডিওটা আরেকবার দেখেন। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে গ্রুপে আস্ক করবেন, অথবা নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। মৃদুলা, মৃদুলা বলেন।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন ছিল, আমরা একটা পেজ থেকে কি ভিন্ন ভিন্ন ভাইয়ারের অ্যাড ক্যাম্পেইন করতে পারি? যার যার পেজে হচ্ছে যার যার ক্যাম্পেইন হবে। এক একজন বায়ারের এক একটা পেজ থেকে হচ্ছে ক্যাম্পেইন হবে। আপনার পেজ থেকে তো আপনি ক্যাম্পেইন করবেন না, ক্যাম্পেইন তো করবেন বায়ারের পেজের পোস্টের। ভাইয়ার page। এখন কথা হচ্ছে যে ম্যাম আপনি বললেন যে ফলোয়ার বেশি থাকতে হবে। এখন ভাইয়ারের পেজের ফলোয়ার আমরা কিভাবে বাড়াবো? ক্যাম্পেইন করে বাড়াবেন, এনগেজমেন্টের ক্যাম্পেইন করবেন। তাকে শুরুতে আপনি বলবেন যে তোমার পেজে প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করার আগে আগে কিছু ফলোয়ার বাড়িয়ে নাও, আপনি তাকে অ্যাডভাইস করবেন। ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছি। এনগেজমেন্টের ক্যাম্পেইন করবেন, এনগেজমেন্টের ক্যাম্পেইন করলে হচ্ছে ফলোয়ার বাড়ে। ঠিক আছে, আপনি তাকে অ্যাডভাইস করবেন যে আগে ফলোয়ার বাড়িয়ে নাও। ইমাম হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উম, আমার একটা পরামর্শ ছিল, আপনার যে জুম ক্লাসের যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওখানে তারিখ ছিল না, হ্যাঁ। আমার একটু সমস্যা হয়ে গেছে। যদিও বা ওই লিঙ্কের উপরে একটা যে ইনফরমেশন দিছিল, হ্যাঁ, ওটাতে তারিখ আছে, কিন্তু আপনার ওই জুম ক্লাসের ওই লিঙ্কটাতে তারিখ ছিল না। লিংকে যাই তারিখ হোক, থাকবে না, লিংকে কেন তারিখ থাকবে? লিঙ্কের লিঙ্কটা যে দিছেন তার উপরে তো ইয়া থাকবে, তারিখ থাকবে না? ওই ঘরে তো থাকবে, লিঙ্কের উপরে তো তারিখ থাকবে, ওটা ছিল না। সে যাই হোক, আমার এই গতকালকে ওই ফেসবুক পেজ আর আপনার যে আইডি, হ্যাঁ, আমার এক হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। আমি ওখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওই চাপাচাপি করছি, হ্যাঁ, ক্লিক করছি, আপনার ইয়া হয়ে গেছে, মুছে গেছে, হ্যাঁ। অনেক চেষ্টার পরে আবার এটা ইয়া করতে পারছি আর কি। ওই মোটামুটি ওই ফলোয়ার্স গুলা ঠিকভাবে আসছে, হ্যাঁ। ওই ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে না, এটা কি সমস্যা? আপনি পেজে সুইচ করতে হবে, পেজে সুইচ না করলে আসবে না। ও, সুইচ সুইচ কোথায় গিয়ে করতে হবে? যখন পেজটা ক্লিক করবেন তখন দেখবেন নিচে লেখা ওঠে সুইচ পেজ। হ্যাঁ, হ্যাঁ। না, আমার পেজে আমার ওই যেতে হবে। যেটা ফলোয়ার ছিল ওটাই ছিল আইডিতে, হ্যাঁ। ওই পেজে ফলোয়ার্স কম ছিল, হ্যাঁ। একই নামে আপনার আইডি আর পেজ কি একই নামে? একই নামে, একই কেন আর নামে। নাম পান নাই? নাম আমি তো বুঝে পারিনি, এগুলো তো আগে করছি, হ্যাঁ। আচ্ছা নতুন ভাবে আরেকটা পেজ তৈরি করে নেন তাহলেই তো হলো। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নতুন ভাবে ওইটা ওইটা কি কাজের জন্য? এটা আমাদের ওই ফ্রিল্যান্সিং কাজের জন্য না? জি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইটেল ভিশন কে? ক্লাসে সবাই নাম দিয়ে ঢুকবেন ক্লাসে, নেক্সট ক্লাস থেকে। বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই কালকে যে ক্লাসটা হইলো আর কি, পেজ নিয়ে, তো এই পেজের নামটা কি দেওয়া যাবে? কোনো যা খুশি প্রোডাক্ট, দেন। তারপরও একটা প্রফেশনাল একটা কিছু দেওয়া লাগবে। এটা তো আপনি যে চিন্তা করে বের করবেন, এটা আমি কেমন করে বলবো? তারপরও মানে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখতেছি, যদি করবো তাহলে এই ফ্রিল্যান্সিং দিয়ে কি পেজ তৈরি করা যাবে? ফ্রিল্যান্সিং দিয়ে পেজ তৈরি করা এটা আবার কেমন প্রশ্ন? আপনি যে কোনো নাম রাখেন। টাইটেল কি দেওয়া যাবে? আপনি ভেবে একটা পেজের নাম দেন। আকবর হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। হ্যাঁ, আচ্ছা ম্যাম, আপনার এই আমরা যে নতুন করে পেজ খুলবো, হ্যাঁ, আমাদের কি আপনার এই ফেসবুক আইডি যেটা আছে ওটার সাথে অ্যাড করে দিব নাকি আপনার মানে তো আমরা অ্যাড করতে হবে না, ফেসবুক প্রোফাইলের ভিতরেই তো পেজ থাকে।
এখন কি আমার আগের আপনার ফেসবুক যেটা আছে ওই নামে খুলবো নাকি নতুন করে নাম দিয়ে খুলবো? পেজে আলাদা নাম দিবেন, আলাদা দুইটা নাম এক দিয়ে, হ্যাঁ। দিলে আপনার গুলিয়ে ফেলবেন কোনটা কি। তাহলে আলাদা করে খুলতে হবে, আপনার যে কোনো নাম দিয়ে খুললেই হবে। হ্যাঁ, আর আজকের ক্লাসটা তো করতে পারলাম না ম্যাম, আজকে তো রেকর্ডিং দেখে ক্লাস করার নেবেন। কথাই ছিল না। কেন গত ক্লাসে বলে দেয়নি আপনাদেরকে যে আজকে ক্লাস আছে? না, গতকালকে তো আপনার আমাদের তো একটা শিডিউল দেওয়া হয়েছিল, আপনার সপ্তাহে 3 দিন, আপনার 3টে টাইম দিছিল। এখন টাইম তো দেখি 9টা ছাড়া আর কোনো ক্লাস হয় না, 9টার পর 9টায় চালু হয়। আচ্ছা, আপনি গ্রুপে দেখেন, শিডিউল দেওয়া হয়েছে। আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। আচ্ছা, ঠিক আছে, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।